তাহলে আজকে আমরা লেকচার নাম্বার কত করাবো আমাকে একটু বলে দাও না, 36 নাকি? আজকে লেকচার নাম্বার প্র্যাকটিস ব্যাচের কত নম্বর? আচ্ছা, 36। 36। 36। ওকে। তো আমরা আজকে লেকচার নাম্বার 36, দেখো মানে বিষয়টা হচ্ছে যে সমস্ত ধরনের স্টুডেন্টরাই তো আমার ব্যাচে পড়ছে। এবার স্টুডেন্টের তিনখানা ক্যাটেগরি থাকে, এটা মানতে তোমরা বাধ্য, বা এটা সবাইকেই আমি বলি। সেই তিনটে ক্যাটাগরির মধ্যে এক নম্বর ক্যাটাগরি যাদের স্যার ফুল কোর্স কমপ্লিট হয়ে গেছে আমার কাছে, বা স্যার সমস্ত বিষয়গুলো আমরা জানি। বিশেষ করে তারা কি করেছে, বা তাদের জন্যই আমি ওদের কোর্স কমপ্লিট হয়ে গেছে বলে জানুয়ারি থেকে, খুব সম্ভবত জানুয়ারি 15 তারিখ থেকে, যখন ওই পিএসসির একটা অ্যাড দিয়েছিল পাবলিক সার্ভিস কমিশন, যদিও ওখানে সিট খুব কম থাকে, কিন্তু তারা যেহেতু সমস্ত কোর্স কমপ্লিট হয়ে গেছে তারা সেই জন্য আবার একটা প্র্যাকটিস ব্যাচ চালু করেছিল এবং বলেছিল স্যার আমরা প্র্যাকটিস করবো, আপনি একটু ভালো করে মানে যেগুলো হয়ে গেছে সেগুলো বাদ দিয়ে বা সেগুলো থেকেও আমাদেরকে পড়াশোনার মধ্যে রাখুন, যাতে করে আমরা পড়াশোনার মধ্যে থাকলে কি হবে স্যার, যে ভুলে যাব না সমস্ত কিছু। তো তারা এরকম ভাবে আমরা বৃহস্পতিবার আর রোববার করে সপ্তাহে দুদিন করে আমরা সেই জানুয়ারির 15 তারিখ থেকে প্র্যাকটিস করছি। তার আগেও আবার প্র্যাকটিস ছিল মাদ্রাসার আগে। তো এরকম প্র্যাকটিস চলতে থাকে 6-7 মাস 8 মাসের জন্য আমরা করে একটা ব্যাচ খুলি এবং 7-8 মাস ধরে প্র্যাকটিস করে ছেড়ে দিই। মোটামুটি সমস্ত পোর্শনগুলো আমাদের যে 10টা টপিক আছে সেই 10টা টপিকের উপর আমরা একবার একবার করে রিভিশন দিয়ে ছেড়ে দিই। প্লাস মক টেস্ট নিই, পরীক্ষা নিয়ে, এরকম চলে। মাদ্রাসার আগেও এটা হয়েছিল, এসএসসির আগেও। আবার ধরো আরেকবার বলছে মাদ্রাসা বেরোতে পারে কিছুদিন পর, তো তখন আবার একটা হয়তো প্র্যাকটিস যারা যারা করতে চায়, সবাই যে করবেই সেরকম তো না, ম্যান্ডেটরি না, যাদের ইচ্ছে, এটা সম্পূর্ণ ইচ্ছের ব্যাপার। তো এইবার কি হয়েছে, যেহেতু এসএসসি সামনে চলে হয়েছে, তাহলে নতুন যারা ঢুকেছে বিশেষ করে ব্যাচ 7 ব্যাচ 8 তাদেরকে বলেছি তোমাদেরকেও আমি প্র্যাকটিস ব্যাচে নিয়ে নিচ্ছি। ব্যাচে আলাদা করে অ্যাড করছি না, কিন্তু তোমাদেরকে আমি ক্লাস করে দিচ্ছি, লিঙ্ক দিয়ে দিচ্ছি। তো এই প্র্যাকটিস ব্যাচের ক্ষেত্রে একটু যেটা হতে পারে অনেকের সমস্যা, সেটা হচ্ছে যে ধরো আজকে আমরা অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা গ্রুপ থিওরি আলোচনা করব। তো আমরা যখনই আজকে গ্রুপ থিওরি আলোচনা করবো, আমি কিন্তু গ্রুপ থিওরির খুব ইজি ইজি কোশ্চিনগুলো আলোচনা করব না। আমরা কিন্তু গ্রুপ থিওরির খুব ইজি কোশ্চিন আলোচনা করব না। যেমন ধরো তোমাদের দুটো লেকচার হয়ে গেছে গ্রুপ থিওরি, আমি 7 আর ব্যাচ 8 এর কথা বলছি। সেই ব্যাচে দুটো লেকচারে খুব বেসিক জিনিসপত্র আলোচনা করেছি। এক হচ্ছে গ্রুপের ডেফিনেশন, সাব গ্রুপ, এই ধরনের জিনিস। দ্বিতীয়ত হচ্ছে এলিমেন্টের অর্ডার, গ্রুপের অর্ডার, ফাইনাইট গ্রুপ, এই ধরনের। এখন আমরা সাব গ্রুপে ঢুকিনি। তো তার ফলে আজকে যে কোশ্চিনগুলো দেবো সেখানে কিন্তু সাব গ্রুপও থাকবে, সেখানে কিন্তু নর্মাল সাব গ্রুপও থাকবে, সেখানে কিন্তু কোসেট থাকতে পারে, সেখানে কিন্তু হোমোমরফিজম, আইসোমরফিজম সবকিছু থাকতে পারে। তার ফলে সেখান থেকে যদি অসুবিধা হয় সেটা কিন্তু লাইটলি নিতে হয়, মানে এটা হতেই পারে, এটা স্বাভাবিক, কারণ যে এটা শুরু করছে সবে। তার ফলে এটা, এবার তুমি যদি বলো স্যার আপনি ইজি ইজি অঙ্ক করান, সেটা সম্ভব না, কারণ আমি এই ব্যাচটা সবার জন্য, এটা আমি প্রথমেই বলেছি, এটা প্র্যাকটিস মানে এটা সবার জন্য। সোম বুধ শুক্র যে এই ব্যাচটা আছে সেটা কিন্তু শুধুমাত্র ব্যাচ 7 ব্যাচ 8 স্টুডেন্টদের জন্য। ওখানে থিওরি করানো হয়, ওখানেও প্র্যাকটিস করানো হয়, ওখানে সবকিছু। কিন্তু ওখানে একটা সিস্টেমেটিক্যালি প্রথমে থিওরি করাবো কিছুটা, সেখান থেকে কিছু অঙ্ক করাবো ইজি ইজি, তারপরে লেভেল আস্তে আস্তে বাড়াবো, একদম পুরো প্যাকেজ ওটা। আর বৃহস্পতি রবি এটা কিন্তু র্যান্ডম, র্যান্ডম মানে এটা আমার মতো, এবং এটা হচ্ছে ওল্ড স্টুডেন্টরা যারা কোর্স কমপ্লিট করে নিয়েছে তাদের মতো, তার লেভেলে, সেই লেভেলে আমাকে কিন্তু এই কোশ্চেনগুলো করতে হবে। তার ফলে ওদের লেভেলটা যথেষ্ট এখন হাই, বুঝতেই পারছো, কারণ তোমরা সবে শুরু করছো এবং ওরা অলরেডি 2-3 বছর ধরে পড়ছে। আমার কাছে হয়তো 1 বছর ধরে পড়েছে, প্লাস আবার 6 মাস ধরে তারা প্র্যাকটিস করছে, 1.5 বছর ধরে। তাহলে তাদের সঙ্গে কম্পিটিশনে আসাটা একটু টাফ এখন। কিন্তু দেখো যে সবাই কিরকম কোশ্চিন অ্যান্সার করতে পারে, বা ওয়েস্ট বেঙ্গলে কি ধরনের কোশ্চিন হতে পারে। কারণ আমি কিন্তু ওই বেসিক কিছু কোশ্চিন ওই ওই বই থেকে ওগুলো কিন্তু করাই না। আশা করি সেট রিলেশন ম্যাপিং এর প্র্যাকটিস ক্লাস থেকেই বুঝতে পেরেছো যে এই প্র্যাকটিস ক্লাসে কিন্তু আমরা অনেক অঙ্ক করাচ্ছি এবং বিভিন্ন টাইপের, যাতে করে গোটা সেট রিলেশন ম্যাপিংটা কভার হয়ে যায়। ঠিক আছে, তো আজকে আমরা তাহলে একটু গ্রুপের আলোচনা করি। আমরা অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার একটু গ্রুপ থেকে ভালো ভালো অঙ্ক আলোচনা করি। তো এটাই আমার একটা বলার ছিল। আর যারা ব্যাচ 7 ব্যাচ 8 আছো তারা কিন্তু প্র্যাকটিস ব্যাচের আলাদা করে ব্যাচে ঢোকার দরকার নেই, প্রতিদিনই একই কথা বলছি, কারণ এই জিনিসটা আমাকে দেখছি রোজই 4-5 জন করে মেসেজ করছে। ঠিক আছে, নতুন স্টুডেন্ট ঢুকছে বলে মেসেজ করছে, কিন্তু তাদের আলাদা করে কোনো ব্যাচের দরকার নেই। আমি তোমাদের ব্যাচের মধ্যে এগুলো সব দিয়ে দিচ্ছি। ফোল্ডারে, হোয়াটসঅ্যাপ গ্রুপে, ডেসক্রিপশনে পিডিএফ লিঙ্ক আছে, সেখানে সব পিডিএফ গুলো পেয়ে যাবে। আর বাকি আমার যে অ্যাপ আছে ক্যালকুলেট এক্স, সেই অ্যাপের মধ্যে ঢুকে তোমরা কিন্তু প্রত্যেকটা ভিডিও পেয়ে যাবে, সেখানে প্র্যাকটিস ব্যাচের ফোল্ডারও আছে। ঠিক আছে, এবার লেকচারগুলো ওখানে 22 নম্বর লেকচার থেকে সব আছে, তার আগেরগুলো আর ওগুলো নেই 22 নম্বর থেকে, এবং তার আগেরগুলো আবার আমি করিয়ে দেবো, চিন্তা নেই তোমাদেরকে। তো এই হচ্ছে বিষয়। ঠিক আছে, তো আজকে আমরা তাহলে গ্রুপ থিওরির কিছু ভালো ভালো অঙ্ক আলোচনা করব। তবে একটা কথা, যে সবাই সব রকম যদি কথা বলো এখন আলোচনার ক্ষেত্রে, তাহলে কিন্তু খুব মুশকিল, নাম্বার অফ কোশ্চিন বেশি আমি করাতে পারবো না। তার ফলে নাম্বার অফ কোশ্চিন বেশি করাতে গেলে কিন্তু তোমাদেরকে একটু মানে চুপচাপ থাকতে হবে। এবং আমার যেটা সিস্টেম এখন করেছি সেটা হচ্ছে যে আমি ক্লাসে এখন নিয়ে নেব
ক্লাস করানোর পর আমরা একটা কোশ্চিন অ্যান্সার সেশন বা একটা ডিসকাশন বা একটা কোনো রকম কোয়ারি যদি থাকে, তাহলে সেই কোয়ারিগুলো করতে পারো। সেই জন্য তার জন্য আমরা 15-20 মিনিট বা ইভেন আধ ঘন্টাও আমরা সময় দিচ্ছি। তো সেটা কিন্তু আফটার দ্য ক্লাস, এখন না, ঠিক আছে? আর এখন যদি কোনো রকম কোনো এমার্জেন্সি কোনো কোশ্চিন থাকে আমাকে করতে পারো, নাহলে আমি কিন্তু ক্লাসটা শুরু করে দেবো। মানে এমার্জেন্সি যে স্যার এটা এখনই দরকার। আদারওয়াইজ যদি অন্য কিছু থাকে, স্যার ব্যাচে কি করে অ্যাড হবো, স্যার হোয়াটসঅ্যাপ গ্রুপে এটা দেখতে পাচ্ছি না, ওটা দেখতে পাচ্ছি না, এই ধরনের কিছু যদি থাকে, তাহলে সেগুলো আমাকে আফটার দ্য ক্লাস করতে পারো। আমি ধীরে সুস্থে সেগুলো সব অ্যান্সার দেবো, ঠিক আছে? কারোর কোনো এমার্জেন্সি কোনো কোশ্চিন যেটা হয়ে গেছে স্যার এটা বা এটা স্যার, এরকম কিছু এমার্জেন্সি লেভেলের নেই কিছু, তাই তো? দেখো, আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে আমরা একটা একটা করে অঙ্ক দিই নাকি? আর কিছু বলবে সমর? না স্যার। আচ্ছা, ঠিক আছে, মাইকটা অন, ও মাইকটা অন হয়েছে, ঠিক আছে। তাহলে ওরকম কোনো কিছু নেই, তাহলে আমরা দেখো ভালো ভালো কোশ্চিন দেখো নাও। মানে তিনটে ক্যাটাগরি স্টুডেন্ট, মানে আমি এই কারণে বলছি, নিজের মানে সব সময় মনে রাখবে যে নিজের পজিশনটা কোথায় সেটা বুঝতে হবে। নিজের পজিশন না বুঝে তোমার ক্ষমতা সেটা বুঝতে হবে, তুমি ক্ষমতার বাইরে যেতে পারবে না। আবার তোমার যেটা ক্ষমতা তার থেকে কম জায়গায়ও যেতে পারবে না। মানে আমাদের ক্ষমতাটাকে আমাদের জানতে হয়। কোনো জায়গায় মানে মানুষ যদি নিজেকে চিনতে পারে না, তার থেকে বড় পজিটিভ দিক নেই। আমরা কি করি, অনেক সময় নিজের ক্ষমতা না জেনে আমরা বেশি অন্য জায়গায় চলে যাই, তার ফলে আমাদের ক্ষতি হয়। বা আমার যেটা পোটেনশিয়াল আছে, আমার যেটা ক্ষমতা আছে, আমি সেটাই হয়তো বুঝতে পারছি না, তার থেকে কম কাজ করছি, হয়তো আমি তার থেকে বেশি কাজ করতে পারবো, সেটাও আবার ক্ষতি। তার ফলে তোমার যেটা ক্ষমতা বা তোমার যেটা পোটেনশিয়াল সেটা তোমাকে জানতে হবে। তার ফলে তিন ধরনের স্টুডেন্ট সবসময় থাকে। একটা হচ্ছে ফুল কোর্স কমপ্লিট, তারা স্যার শুধু প্র্যাকটিস করবো, অবশ্যই তারা অ্যাডভান্স, একটু তো অ্যাডভান্স জায়গায় আছে। আরেকজন আছে যারা সেকেন্ড ক্যাটাগরি, যাদের হচ্ছে স্যার আমার কিছুটা কমপ্লিট আছে, কিছুটা স্যার কমপ্লিট নেই। বিশেষ করে আমার ব্যাচ সেভেনের স্টুডেন্টরা, যাদের আমি জানুয়ারি থেকে মোটামুটি ডিসেম্বর থেকে শুরু করেছি, তারা মোটামুটি ওই জায়গায় আছে স্যার, কিছু কিছু পোর্শন খুব ভালো আছে, কিছু কিছু পোর্শন আমার আপনার উপর নির্ভর করছে, আপনি শেষ করে দিবেন, আমাদের কমপ্লিট হয়ে যাবে। আর আরেকটা যারা হচ্ছে ধরো তার 3 নম্বর ক্যাটাগরি, যারা হয়তো যে একদমই স্যার কিছু জানি না, কিচ্ছু স্যার জানি না, বা কিচ্ছু স্যার শুরুই হয়নি আমাদের, বা স্যার কিচ্ছু বুঝতে পারছি না, তাদের দেখো একটু তো সাময়িক একটু অসুবিধা হবে। তবে আমার ভিডিওগুলো দেখতে থাকো, আমার ভিডিওগুলো দেখতে গেলে বুঝতে পারবে, সবই বুঝতে পারবে, মানে কোনো অসুবিধা হবে না। এবং আস্তে 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 তোমরা কিন্তু স্পিড দাও, এবং তোমরা কিন্তু পড়তে থাকো, বেশি তোমাদের পড়তেই হবে। কারণ তোমরা যদি বেশি সব থেকে না পড়ো, তাহলে কিন্তু বাকিদের সঙ্গে তোমরা কম্পিটিশন অনেকটা পিছিয়ে যাবে। সিট প্রচুর আছে, বারবার করে বলছি, এত সিট। 9-10-এ আমার যা অনুমান, তাতে 25 থেকে 30 হাজার পরীক্ষার্থী পরীক্ষা দেবে, কমও হতে পারে, তার থেকে বেশি হয়তো হবে না। ফর্ম ফিল আপ তো করবে সেরকমই, তার মধ্যে থেকে ধরো কিছুজন পরীক্ষা দেবে, কিছুজন দেবে না। কম্পিটিশন 20 হাজারের মধ্যে, 20 হাজারের মধ্যে 4 হাজার কিন্তু খুব একটা বড় ব্যাপার না। মানে 3,300 সিট, তো আমি ইন জেনারেল সব ধরেই বলছি, 1.1:5, তাহলে 3,300, মানে আমি ধরো 1.5 দেড় গুণ করে দিই। দেড় গুণ করলেও নিয়ার অ্যাবাউট 5 হাজারের মতো, 5,500-এর মতো, 1.6। তো 5,500 কিন্তু 20-22 হাজারের মধ্যে থেকে কিন্তু ভালো। যারা সিজিএল দাও, যারা সিএইচএসএল দাও, যারা এসএসসি কম্পিটিশন দাও, মানে স্টাফ সিলেকশন, তারা আশা করি বুঝতে পারছো, যারা ডাব্লিউবিসিএস দাও তারা বুঝতে পারছো ওখানে কত পরিমাণে স্টুডেন্ট, কতটুকুটা সিট। যারা ব্যাংকিং দাও, যারা উম, পুলিশের এসআই টিসআই যারা দিয়েছো বা যারা দাও, তারা বুঝতে পারছো সেই লেভেলে কিন্তু এখানে কম্পিটিশন অনেকটা কম। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে অনার্স ম্যাথমেটিক্স অনার্সের স্টুডেন্টরাই শুধুমাত্র এখানে বসতে পারবে, বা যারা অনার্স নিয়ে পড়েছে, বা যারা হয়তো গ্র্যাজুয়েশন করেছে, যারা ম্যাথমেটিক্সকে ভালোবাসে। তো সেইখানে কিন্তু কম্পিটিশনটা অনেকটাই তুলনামূলক কম। তো এই কম্পিটিশনে যদি একটু ভালো পরীক্ষা দিতে পারো, মানে তোমাকে তো ওপরের দিকে র্যাঙ্ক করতে হবে না সবাইকে, তুমি যদি মোটামুটি একটু ভালো পরীক্ষা দিতে পারো, তোমাদের কিন্তু একটা বিশাল সুযোগ আছে, ঠিক আছে? এটা কিন্তু মাথায় রাখতে হবে, ওকে? যাই হোক, তাহলে আমরা শুরু করে দিই এক একটা করে অঙ্ক। আশা করি বুঝতে পারবে সব অঙ্কগুলো। তাহলে গ্রুপ থিওরির আজকে আমরা প্র্যাকটিস শুরু করছি, ঠিক আছে? এক স্যার নম্বর একটা প্রশ্ন ছিল, করব? হ্যাঁ, বলো নিশ্চয়ই। স্যার এক্সাম যে দিয়েছিলাম আর কি কালকে, ওখানে 4 নম্বরে একটা কোশ্চেন ছিল সেট রিলেশন ম্যাপিং এর, ওই ওটা পরে। রিলেশন এডি ইকুয়ালস টু বিসি আর কি। তো এখন আমি ওটা আমি 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 পরীক্ষার পরীক্ষার কোশ্চেন নিয়ে কিছু আলোচনা করতে চাইছি না, ওটা পরে আমি আমি সব আলোচনা করে দেবো, ঠিক আছে? কারণ এখনো অনেকে পরীক্ষা দেয়নি তো। আপনি ইউটিউব ভিডিও একটা করবেন বলেছিলেন, ওটা কি হ্যাঁ, ছেড়ে না দিয়েছেন? না, আমি আমি একটা কথা বলি সবার আগে, হচ্ছে কোশ্চিন নিয়ে আমি এখন আলোচনা করতে চাই না, কারণ ওটা এক্সাম, তো ওটা একটা টাইম পিরিয়ড আছে, হ্যাঁ, তো অনেকেই পরীক্ষা দেবে। তার ফলে যদি ঠিক কোশ্চিন নিয়ে আছে। এখনই আমরা আলোচনা করি, তার ফলে ওরা শুনে নিবে, তার ফলে কি হবে, যে ওরা শুনে নিলে মানে ওদের ইন্টেনশনালি বলছে না, কিন্তু আনইনটেনশনালি ওরা শুনে নিবে। তো শুনে নেওয়ার ফলে কি 4 নম্বরের কোশ্চিনের অ্যান্সারটাও মনে থাকবে। তার ফলে ওরা ফিয়ারলি, মানে ওদের পজিশনটা বুঝতে পারবে না, কারণ বলবে স্যার একটা তো তাহলে আমাদের কমন হয়ে গেল। তার ফলে পরীক্ষা যারা যারা দিয়েছো, অলরেডি অনেকেই দিয়েছো, খুব ভালো ভালো অনেকে পেয়েছো, 9-এর মধ্যে 8 পেয়েছো, আমি দেখলাম একজন। মানে আমি এখনো দেখিনি, 9-9 হয়তো অনেকে পেতে পারো। তবে অনেকের খুব ভালো পরীক্ষা হয়েছে, নেগেটিভ যেহেতু নেই সেহেতু জিনিসটাও ভালো হবেই আশা করি। এবং আমি অনেক অঙ্ক কমনও দিয়েছি, যেহেতু প্রথম প্রথম পরীক্ষা বলে আমি ইচ্ছা করে একটু কমন দিয়েছি। প্রথম প্রথমই কম পেয়ে যাবে, মনটা খারাপ হয়ে যাবে। তারপরে একটু ভালো পাওয়ার জন্য আমি একটু ভালো কোশ্চিন দিয়েছি। যদিও আমি এই লেভেলের কোশ্চিন দিই না, একটু স্ট্যান্ডার্ড কোশ্চিন দিই, কিন্তু যাই হোক,
একটু মিলিয়ে মিশিয়ে দিয়েছি। তো তার ফলে পরীক্ষাটা অনেকেই দেখছি 9-8টা অনেকেই পেয়েছে, 8-7, আমি এখনো সবটা দেখিনি। তবে কোশ্চেনের অ্যান্সারটা আমি এক সপ্তাহ পর আলোচনা করব আর গ্রুপে দিয়ে দিব। তবে তারপরেও তোমরা পরীক্ষা দিতে পারো, তবে তারা কি করবে, তারা অ্যান্সারটা দেখো না বা জেনো না। আর সেটুলেশন ম্যাপিং তো সবাইকে করিয়ে দিয়েছি, বিশেষ করে যারা খুব নতুন ভর্তি হয়েছে একদম কাল আজকে, তারা বাদ দিয়ে বাকি সবাই মোটামুটি সেটুলেশন ম্যাপিং করে দিয়ে 2-1 দিনের মধ্যে পরীক্ষাটা দিয়ে দাও যত তাড়াতাড়ি পারবে। তাহলে কি একটা পোর্শন কমপ্লিট হয়ে যাবে। এরপর গ্রুপ থিওরিটা করি, একটা পরীক্ষা নিয়ে নিবো, বা গ্রুপ আর রিং করি, একটা পরীক্ষা নিব। পাশাপাশি আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের উপর একটা পরীক্ষা নিব, ক্লাসিক্যাল অ্যালজেব্রার পরীক্ষা নিব, এগুলো করছি। তো এইভাবে কিন্তু পরীক্ষা কিন্তু চলতে থাকবে। যাদের যাদের মনে হচ্ছে স্যার আমার কমপ্লিট হয়নি পরীক্ষা দেবো না, তারা এখন দিও না। আমি বলছি দিও না, ছেড়ে দাও, কোনো অসুবিধা নেই, পরে দিও। সময় থাকবে 20 দিন 25 দিন করে। বা আবার আমি যদি বলো, আবার আমি একই কোশ্চিন হয়তো তোমাকে দিয়ে দেবো পার্সোনালি, তুমি কিন্তু পরীক্ষা দিতে পারো, ঠিক আছে? তো এই কারণে এখনই কিন্তু তোমরা মানে ইয়ে করো না। আর আমি ক্লাসটা শুরু করে দিই, বাকি কোশ্চিন টোশ্চিন পরে করো, ঠিক আছে? কারণ এখন ক্লাসটা শুরু করতে দাও আমাকে, ঠিক আছে? সময় চলে যাচ্ছে। 1 নম্বর, নাম্বার 1, তাহলে গ্রুপের যে কোনো জায়গা থেকে কোশ্চিন হতে পারে, আগেই বলে দিচ্ছি। সেই কারণে, তবে খুব যে একদম হাই লেভেল তো না, আমরা এসএসসি পড়ছি, তো এসএসসির জন্য তো আর ওরকম না যে স্যার নেট সেট লেভেলের কোশ্চিন আপনি করবেন, ওরকম করবো না। বেসিক্যালি কি বলতো, এসএসসির ক্ষেত্রে না অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা কোশ্চিন সোজাই হয়। কার অর্ডার কত, কে কার সাথে হোমোমরফিজম, কটা নর্মাল সাব গ্রুপ, কটা সাব গ্রুপ, সাইক্লিক গ্রুপের জেনারেটর কত, এই ধরনের কোশ্চিনই দেয় বেশি। মানে ওই হাইফাই লেভেলের খুব একটা কোশ্চিন দেয় না। তাও আমরা মোটামুটি একটা স্ট্যান্ডার্ডই বজায় রেখে করছি আজকে, ঠিক আছে? আচ্ছা, নাম্বার 1, দেখি কারা পারে এটা। হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস, এর মধ্যে কোন স্টেটমেন্টসটা ট্রু? এই কোশ্চেনগুলো আমি মাদ্রাসার আগেও প্র্যাকটিস যখন করিয়েছিলাম তখন আলোচনা করেছিলাম, আরেকবার এগুলোকে রিভাইজ করে দিতে চাইছি। মাদ্রাসার আগে যে কোশ্চেনগুলো আলোচনা করেছিলাম, যারা যারা পড়েছো তাদের হয়তো আরেকবার করে রিভিশন হয়ে যাবে, দেখো না যে স্যার মনে আছে কিনা, পারছো কিনা। তাহলে এই যে স্টেটমেন্টগুলো দিব, এই স্টেটমেন্টগুলোর মধ্যে বলছে কোন স্টেটমেন্টটা ট্রু। অপশন এ, এক এক করে দিই। এ গ্রুপ অফ অর্ডার 31, এ গ্রুপ অফ অর্ডার 31, 31 অর্ডার, হ্যাঁ আমি একটু বলে দিই। 31 কিন্তু একটা প্রাইম নাম্বার, ইচ্ছা করেই বলে দিলাম তোমাদেরকে যাতে মাথায় ঢুকিয়ে দিই যে গ্রুপ অফ অর্ডার 31 ইজ অ্যাবিলিয়ান। এটা 1 নম্বর, ফার্স্ট স্টেটমেন্ট। কোনটা ট্রু বলেছে? অপশন বি, এভরি গ্রুপ, প্রত্যেকটা গ্রুপ, হ্যাঁ, অফ অর্ডার 4, 4 অর্ডারের প্রত্যেকটা গ্রুপ, ইজ সাইক্লিক। বলছে 4 অর্ডারের প্রত্যেকটা গ্রুপ হচ্ছে সাইক্লিক। অপশন সি, দেয়ার ডাজ নট এক্সিস্ট, দেয়ার ডাজ নট এক্সিস্ট, এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু একদম সুন্দরভাবে আমি বানাই, এবং এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু পরীক্ষায় আসতেই পারে। তাহলে দেয়ার ডাজ নট এক্সিস্ট অ্যান অ্যাবিলিয়ান গ্রুপ, বলছে এরকম কোনো অ্যাবিলিয়ান গ্রুপ পাবো না। বলেছে পাবো, বলছে না পাবো না। অফ অর্ডার 2021, 2021, এই অর্ডারের কোনো অ্যাবিলিয়ান গ্রুপ পাবো না। আচ্ছা, 21 বাদ দাও, এটা কোন সাল, 25 করে দিই। 21-এর বদলে 25, তাহলে 2025 সালের অঙ্ক দিচ্ছি বলে 2025 অর্ডারে কোনো অ্যাবিলিয়ান গ্রুপ পাবো না। আর এভরি গ্রুপ অফ অর্ডার 6, লাস্ট, এভরি গ্রুপ অফ অর্ডার 6, 6 অর্ডারের প্রত্যেকটা গ্রুপ বলছে অ্যাবিলিয়ান। বোঝা গেছে? আমি 8-10 সেকেন্ডের জন্য মাইকটা অন করবো, কারণ এটা অনেকেই পারবে। কে বলতে পারে কি অ্যান্সার? স্যার এ অপশন এ। হবে, এ হবে স্যার। বন্ধ করেন না। আচ্ছা, এতজন বলছো মোটামুটি বুঝতে পারা যাচ্ছে। যাই হোক, এর অপশনটা এ হবে, কিন্তু কোশ্চিন হচ্ছে এ হবে, আমি এটা শুনতে চাই না শুধু। আমি যেটা শুনতে চাই যে স্যার এ হবে, বাকি বিসিডি কেন হবে না। কারণ এই কোশ্চিনের মধ্যে দিয়ে কিন্তু শুধু আমি অ্যান্সার চাইছি না, আমি শিখতে চাইছি। শেখা মানে যে পরীক্ষায় এই কোশ্চিন আসবে সেটা তো আমি জানি না। তার ফলে শুধুমাত্র এই কোশ্চিনটার হয়তো উত্তর মুখস্থ আমি বলে দিলাম এ, বা এই কোশ্চিনটা হয়তো বুঝতে পারছি, কিন্তু বাকিগুলো কেন হবে না সেগুলো কি তোমরা ঠিক মতো ভেরিফাই করছো? যদি ঠিক মতো ভেরিফাই করো, তাহলেই কিন্তু এই কোশ্চিনটা করার মধ্যে সার্থকতা লুকিয়ে আছে। যেমন ধরো একটা গ্রুপ, তার অর্ডার হচ্ছে 31, যাদের গ্রুপ থিওরি কমপ্লিট তাদেরকে বলে রাখি কত কত ছোট ছোট কতগুলো জিনিস আছে। কি কি জিনিস আছে? 1 নম্বর হচ্ছে এভরি গ্রুপ, যে কোনো গ্রুপ অফ প্রাইম অর্ডার, এগুলো সব থিওরেম। এই থিওরেমগুলো আমি তোমাদের ব্যাচ 7 আর ব্যাচ 8-এ করাবো, চিন্তার কিচ্ছু নেই।
এগুলো যদি মনে করো স্যার এগুলো করিনি, এগুলো করাবো সব, এখন প্র্যাকটিস ব্যাচে আছি বলে এগুলো আমাকে অলরেডি করাতে হচ্ছে, কারণ এভরি গ্রুপ অফ অর্ডার বা এভরি গ্রুপ অফ প্রাইম অর্ডার এটা সবসময় সাইক্লিক হয়, এটা 1 নম্বর। আর 2 নম্বর, হয়তো অনেকেই জানো যে যে কোনো সাইক্লিক গ্রুপ, যে কোনো সাইক্লিক গ্রুপ সেটা কমিউটেটিভ বা অ্যাবিলিয়ান হয়। তার ফলে পরিষ্কার 1 নম্বর, নাম্বার ওয়ান, যেহেতু বা অপশন এ কেন এটা ঠিক, যেহেতু 31 ইজ এ প্রাইম নাম্বার। দেখে নিবে 31-এর ডিভাইজার একমাত্র 1 আর 31। যারা ইন্টিজার পড়েছো তাদেরকে বলেছিলাম যে বারবার করে ইন্টিজার চ্যাপ্টারটা 9-10-এ নেই, তোমরা অনেকে হয়তো অসন্তুষ্ট হয়েছো, বলেছো স্যার বলছে 9-10-এ নেই, তাও স্যার করাচ্ছে। কেন করাচ্ছি, তার রেজাল্ট হয়তো এর আগের দিন গ্রুপ থিওরিতে বা আজকেও হয়তো বুঝতে পারছো, যে এই যে প্রাইম নাম্বার কে কাকে ডিভাইড করছে, কটা ডিভাইজার থাকে, কটা লেস দেন গ্রেটার দেন থাকে, মানে প্রাইম নাম্বার যেটা, তারপরে হচ্ছে রিলেটিভলি প্রাইম, এই ধরনের জিনিসগুলো লাগে, ফাই অফ এন, এই ধরনের জিনিসগুলো যদি না জানতে ইন্টিজারে তাহলে আজকে পারতে না। তাহলে যেহেতু 31 ইজ এ প্রাইম নাম্বার, তাহলে প্রাইম নাম্বার হয়ে যাওয়া মানে সোজা কথা এ গ্রুপ অফ অর্ডার 31 হচ্ছে সাইক্লিক, অ্যান্ড দেয়ারফর এ গ্রুপ অফ অর্ডার 31 ইজ সাইক্লিক অ্যান্ড দেয়ারফর কমিউটেটিভ ব্যাবিলিয়ান। ঠিক আছে, এটা ফার্স্ট, এবং এটাই ঠিক, মানে প্রথমটাই ঠিক বেরিয়ে গেছে। যদিও এটা এমএসকিউ কোশ্চিন হতো তাহলে আরো দেখতাম, কিন্তু যেহেতু এটা এমসিকিউ কোশ্চিন, তাহলে প্রথমটা ঠিক, মানে আর অন্য কিছু করবো না। কিন্তু আমি শেখার জন্য, এখন তো আমি পরীক্ষা দিতে বসিনি, তার ফলে আমি যেটা ঠিক সেটা করে বাকি অন্যটা চলে যাবো সেটা না, আমি দেখবো 2 নম্বরটা কেন ঠিক না। অনেকে হয়তো জানো এফডি গ্রুপ অফ অর্ডার, ওহো এটা কি, দেখো অর্ডার 4 হবে, হ্যাঁ অপশনটাই লিখে নি ঠিকঠাক, অপশনটা ঠিকঠাক লিখিনি, হ্যাঁ আমি বলেছিলাম হয়তো লিখতে ভুলে গেছি। এভরি গ্রুপ অফ অর্ডার 4 ইজ সাইক্লিক, এইটা হচ্ছে অপশনটা। তো বলছে যে কোনো 4 অর্ডারের গ্রুপ কি সাইক্লিক হবে, অ্যান্সার হচ্ছে না। যদি বলো স্যার 4 অর্ডারের গ্রুপ সাইক্লিক হবে না, না। 4 অর্ডারের গ্রুপ কমিউটেটিভ হতে পারে, সাইক্লিক হবে না। যদি বলো স্যার উদাহরণ, এরকম উদাহরণ প্রচুর আছে। উদাহরণ, সব থেকে ভালো উদাহরণ সেটা হচ্ছে এভরি গ্রুপ, হ্যাঁ, অফ অর্ডার 4 যেটা আছে সেটা বলছে মে নট বি সাইক্লিক, নাও হতে পারে। অ্যাবিলিয়ান কিন্তু হয়, কিন্তু সাইক্লিক নাও হতে পারে। কেন হতে পারে না, বলছে অ্যাজ ফর এক্সাম্পল, যদি এক্সাম্পল দাও তাহলে ক্লেন্স 4 গ্রুপ বলে এক ধরনের গ্রুপ আছে, এটাকে ভি দিয়ে লিখি, যেটা হচ্ছে EABC। যারা জানো না চিন্তা নেই, এগুলো সব আমি থিওরি ক্লাসে সব করাবো। EABC এটা হচ্ছে ক্লেন্স 4 গ্রুপ, তাহলে এই গ্রুপটা বলছে অ্যাবিলিয়ান, কিন্তু এটা সাইক্লিক না, এটা সাইক্লিক না। কেন, কারণ এই গ্রুপের কোনো জেনারেটর নেই। কেন জেনারেটর নেই, কারণ জেনারেটর অর্ডার গ্রুপের এলিমেন্টের অর্ডারের সঙ্গে, মানে গ্রুপে জেনারেটর অর্ডার কি হবে, জেনারেটর অর্ডার গ্রুপের অর্ডারের সঙ্গে সমান হতে হবে। গ্রুপের অর্ডার কত, এই গ্রুপের অর্ডার কে বলতে পারে, 4। চার। চার। কিন্তু এই গ্রুপে ই এর অর্ডার হচ্ছে 1, এ এর অর্ডার 2, বি এর অর্ডার 2, সি এর অর্ডার 2, এগুলো সব 2 2 2, তার মানে 4 অর্ডারে কোনো এলিমেন্ট নেই, মানে দেয়ার ইজ নো জেনারেটর। জেনারেটর না থাকা মানে গ্রুপটা সাইক্লিক না। এগুলো সব সাইক্লিক স্যার গ্রুপের ক্ষেত্রে আলোচনা হবে, ঠিক আছে। স্যার এসএমএস টা বন্ধ করে দেন না স্যার, এসএমএস টা হচ্ছে তো সবাই এসএমএস করছে, কনসেন্ট্রেট করা যাচ্ছে না স্যার। তোমরা দেখতে আপনি পাচ্ছ, টার্ন অফ করে রাখুন নোটিফিকেশন। স্যার প্রাইভেট করলেই তো হয় হয়ে গেল, হয়ে সবাই। গেছে, আমি ভুলে গেছিলাম, ঠিক আছে, প্রাইভেট করে দিলাম। ওকে, আমি ভুলে গেছিলাম করতে, প্রাইভেট করলে আর আসবে না। ওকে, ঠিক আছে, হুম, থ্যাংক ইউ। হুম। হ্যাঁ, এতজনের এসএমএস মুশকিল বাবারে, সবার এসএমএস যদি আসে তাহলে মুশকিল। ঠিক আছে, অপশন সি, তারপর 3 নম্বর সি অপশনটা বলছে দেয়ার ডাজ নট এক্সিস্ট অ্যান অ্যাপ্লিয়ান গ্রুপ অফ অর্ডার 2025, এর আগের ক্লাসটা যারা করেছো তারা দেখবে জেট 2025 প্লাস এর অর্ডার কত জানো, জেড এন এর অর্ডার এন, তাহলে জেড 2025-এর অর্ডার জানো, 2025। 2025। 2025। এবং তোমরা হয়তো অনেকে জানো না এই গ্রুপটা সাইক্লিক, এই গ্রুপটা সাইক্লিক হয়। তার ফলে এই যে কোশ্চিনটা দিয়েছে বা এই যে অপশনটা দিয়েছে যে 2025 বা 2021, এটা যাই হোক, মোট কথা মনে রাখবে, সোজা কথা, যে কোনো অর্ডারের একটা না একটা গ্রুপ সাইক্লিক হবেই, হবেই গ্যারেন্টি। যে কোনো অর্ডারের তুমি যাই নাও, যত অর্ডারই নাও, মনে রাখবে সেই অর্ডারের সব গ্রুপ যে সাইক্লিক হবে সেটা না, কিন্তু এরকম একটা গ্রুপ পাবো যেটা সাইক্লিক, পাবোই, পাবোই গ্যারেন্টি। এবং জেডেন টাইপের গ্রুপগুলো পাবো, আরো অন্য কেউ থাকতে পারে। তার ফলে এটাও ভুল হয়ে গেল। আর লাস্ট হচ্ছে এভরি গ্রুপ অফ অর্ডার 6 ইজ অ্যাবিলিয়ান, বলছেন না, 6 অর্ডারে যে কোনো গ্রুপ অ্যাবিলিয়ান হবে না। S3 বলে একটা গ্রুপ আছে যেটাকে বলে পারমোটেশন গ্রুপ, S3 বলে একটা গ্রুপ আছে যেটাকে বলে পারমোটেশন গ্রুপ, সেই গ্রুপে আছে রো 0, এগুলো পারমোটেশন, শেখাবো সব পারমোটেশন গ্রুপ। এই গ্রুপটা বলছে অ্যাবিলিয়ান না। তার ফলে এখানে শুধুমাত্র কারেক্ট অপশন কোনটা, এ। এবং এইটা একদম সঠিক, প্রথম থেকেই বলা যায়, যদিও
এত কিছু করার পরীক্ষার হলে দরকার নেই, কিন্তু তোমাদের শেখানোর জন্য, যেহেতু প্রত্যেকটা অপশনের মাধ্যমে আমরা শিখবো, কেন হচ্ছে সেটা বড় কথা, সেটা বড় কথা না, কেন হচ্ছে না সেগুলোও কিন্তু জানতে হবে আমাদের। সেই কারণে এটা আমরা করলাম। ঠিক আছে, এবার বাকি যদি বলো কেন কি না হচ্ছে, এগুলো সব থিওরি ক্লাসের জন্য কিছুদিন অপেক্ষা করো। তাহলে যাদের যাদের মধ্যে কনসেপ্টের ঘাটতি আছে, যে স্যার আমরা এগুলো তো বুঝতে পারছি না, তারা সব বুঝে যাবে। বুঝতে পারছি, আর যাদের যাদের মোটামুটি গ্রুপ থিওরি জানা আছে, গ্রুপ থিওরি জিনিসটা অনেকেরই জানা আছে, তারা আশা করি সব বুঝতে পারছে যে এই কোশ্চিনটার অ্যান্সার কেন এটা হলো। নেক্সট, আরেকটা কোশ্চিন, খুব সুন্দর কোশ্চিন। এ আর বি গ্রুপে আছে, জি একটা গ্রুপ, বি সাজ দ্যাট, হ্যাঁ, জি একটা গ্রুপ, যাতে করে এ আর বি গ্রুপে আছে, যাতে করে বলছে a⁴ এটা হচ্ছে আইডেন্টিটি। ঠিক আছে, আর a²b = b, এটা খুব কমন কোশ্চিন, অনেক জায়গাতেই আসে এই কোশ্চিনগুলো, আমি ইচ্ছা করেই করিয়ে রাখছি। এ বি গ্রুপে আছে, যাতে করে a⁴ হচ্ছে আইডেন্টিটি আর a²b হচ্ছে বি এ, তাহলে অর্ডার অফ এর অর্ডার বলছে কত হবে? অপশন এ 1, অপশন বি 2, অপশন সি 4, না অপশন ডি ইনফাইনাইট। এর আগে তোমরা মোটামুটি এগুলো সবই জানো, যে কোনো একটা a⁴ যদি আইডেন্টিটি হয়, তাহলে a⁴ আইডেন্টিটি মানে এর অর্ডার কি 4 হবে, নাও হতে পারে 4 কি লিস্ট, আমরা তো বলতে পারছি না যে 4 লিস্ট। তাহলে অনেকে কিন্তু এটা ভুল করে, অনেকে ভাবে কি স্যার a⁴ আইডেন্টিটি দিয়েছে তার মানে এর অর্ডার 4 না, এর অর্ডার 4 না, মানে যেমন ধরো ওমেগা, হ্যাঁ, আমরা এটা জানি তো যে ওমেগা তার অর্ডার তো 3। তাহলে আমি যদি কোথাও বলে দিই যে ω⁴ এটাও তো 1 আইডেন্টিটি, তাহলে কি ওমেগার অর্ডার 6 হবে? তার মানে ধরো এটা দেওয়া নেই, আর আমরা বললাম ω⁴ আইডেন্টিটি, তাহলে তো ওমেগার অর্ডার 6 না, তার মানে কারোর পাওয়ার বা কোনো একটা এলিমেন্টের পাওয়ার আইডেন্টিটি হয়ে যাওয়া মানেই কিন্তু তার অর্ডার সেটা না, তার থেকে ছোটও হতে পারে। তো এই ক্ষেত্রেও খুব পরিষ্কার যে a⁴ এটা আইডেন্টিটি হওয়া মানেই যে এর অর্ডার 4 সেটা না, কিন্তু একদমই। এর অর্ডার তাহলে কি হয় জানো? এর অর্ডার বলছে 4-এর ডিভাইজার। যদি বলো কোথা থেকে বলতে পারছেন স্যার এইগুলো, এইগুলো বলতে পারছি কোথা থেকে জানো? এইগুলো বলতে পারছি, এরকম একটা প্রপার্টি আছে, দেখবে আমরা করিয়েছি। এর অর্ডার যদি এন হয়, যাই হোক, আর a⁴ m যদি আইডেন্টিটি হয়, তাহলে কেউ বলতে পারবে কে কাকে ডিভাইড করে? এরকম একটা থিওরি বা প্রপার্টি আছে। n divides m. divide m. একদম ঠিক বলছে, n বলছে divides n. একদম সঠিক বলছে। তাহলে এন এম কে ভাগ করে, তার মানে এই লজিকটা, এই যে যা প্রপার্টি করেছি, বিশ্বাস করো অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা একদম শিখিয়ে পড়িয়ে দেবো। একটা কোশ্চিনও, যাদের অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রাতে ভীতি আছে, অনেকের আছে আমার স্টুডেন্টদের মধ্যে, একটা কোশ্চিন থাকবে না যেটা পারবে না, সব পেরে মানে পারবে এরকম। এবং পরে দুঃখ করবে স্যার এত সময় কোশ্চিন এসছে সব পেরে গেলাম, কদিন আগে জানতাম না, এরকম ভাবে থিওরি প্লাস এমসিকিউ। তাহলে এর অর্ডার এন, তাহলে এর অর্ডার যেটা হবে, আর a⁴ m যদি আইডেন্টিটি হয়, তাহলে এর অর্ডার মানে এন এম কে ডিভাইড করবেই করবে। এর অর্ডার মানে সোজা কথায়, এটাকে যদি আমি ছোটভাবে লিখতে চাই, তাহলে সোজা কথায় হচ্ছে, যদি a⁴ m টা আইডেন্টিটি হয় না, তাহলে বলছি এর অর্ডার সব সময় মনে রাখবে এম কে ডিভাইড করবে। এটা ডিভাইডের চিহ্ন, স্ল্যাশ দেওয়া মানে ডিভাইডের চিহ্ন। তার ফলে a⁴ যদি আইডেন্টিটি হয়, তাহলে এম এর মান 4, তাহলে এর অর্ডার 4 কে ডিভাইড করবে, সোজা কথা। তার মানে এর অর্ডার 4 কে ডিভাইড করা মানে কি, এর অর্ডার কি কি হবে? তাহলে ইনফাইনাইট প্রথমেই হতে পারে না। তাহলে এর অর্ডার কি কি হওয়া উচিত? যেহেতু a⁴ হচ্ছে আইডেন্টিটি, তাহলে এর অর্ডার মনে রাখবে 4 কে ডিভাইড করবে। 4 কে ডিভাইড করা মানে দ্যাট ইজ এর অর্ডার 1 হতে পারে, 2 হতে পারে, 4 হতে পারে, তিনটে পসিবিলিটি। এবার তুমি যদি বলো স্যার একই কি হবে, সেগুলো সব পরে দেখছি কি হবে না হবে। আচ্ছা, কি করে করব? তো বলছে এইটা বের করা যায় না বলে এখানে আলাদা একটা কন্ডিশন দিয়েছে, এই কন্ডিশনটা কাজে লাগাতে হবে। কি কন্ডিশন? বি, শুধু বি, আমি যেভাবে করাচ্ছি অন্যভাবেও করতে পারো, কোনো অসুবিধা নেই। বি কে বলা যায় ই × বি, আইডেন্টিটির সঙ্গে যে কোনো এলিমেন্টকে যদি গুণ করো সেটাই পাওয়া যায়। মানে বলা যায় a⁴ এই যে a⁴ মানে সেখান থেকে a⁴ বি বলা যাবে। আচ্ছা, a⁴ সেখান থেকে একটা চালাকি করবো। কি চালাকি করবো জানো? a⁴ এর মধ্যে থেকে দুটো একে রাখলাম, আর দুটো একে এখানে ব্র্যাকেটের মধ্যে, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি, কোনো অসুবিধা নেই, তুমি যাকে ইচ্ছে চেঞ্জ করতে পারো। মানে তুমি যদি মনে হয় যে স্যার এই ব্র্যাকেটটা আমি এখানে দেবো, সেটাও করতে পারো। তোমার যদি মনে হয় না স্যার ব্র্যাকেটটা আমি অন্য জায়গায় দিব, হতে পারে, কারণ এটা অ্যাসোসিয়েটিভ প্রপার্টি থেকে বলা যায়। এবার a²b কত দেওয়া আছে কোশ্চিনে? এ বি, তাহলে এখানে হয়ে গেল a², আর a²b মানে বি এ, সরি বি এ, আবার অ্যাসোসিয়েটিভ a²b, এই যে এটাকে একসাথে, আর ওই এটাকে বাইরে পাঠিয়ে দিলাম। a²b মানে আবার বি এ, এ বাইরে, বোঝা গেছে? পরিষ্কার? বি এ আর এ, তার মানে b²। তাহলে কি পেলাম জানো? পেলাম b = b²। দেখো বুঝতে পেরেছো? এই যে বি, বাঁদিকে বি, এখান থেকে তো শুরু করেছি,
বি ইকুয়াল টু লাস্টে বি স্কোয়ার। ক্যান্সেলেশন ল বলে এক ধরনের ল আছে, বোথ সাইড থেকে বি বি কেটে দিতে পারি, তাহলে বি কেটে দিলে এ স্কোয়ার ইকুয়াল টু আইডেন্টিটি। বি বি কেটে গেল, তাহলে এখানে এ স্কোয়ার, এখানে ওয়ান হয় না, এটা আবার কিন্তু গুণ না, ওরকম ওয়ান হয় না, এটা আইডেন্টিটি। এই যে ই ইন্টু বি, বি আর এ, তাহলে ই, তাহলে এখানে থেকে গেল, তাহলে এ স্কোয়ার ইকুয়াল টু ই। এ স্কোয়ার ইকুয়াল টু ই যদি হয়, সেখান থেকে কি বলতে পারি, এখান থেকেও এ এর অর্ডার দুই বলতে পারবো না, বলবো এ এর অর্ডার দুইকে ডিভাইড করে, তাহলে এ এর অর্ডার চার হবে না, এটা গ্যারেন্টি, এটাও বাদ। এ এর অর্ডার তাহলে দুইকে ডিভাইড করে, এবার দুইকে ডিভাইড করা মানে দুটো পসিবিলিটি, কি কি পসিবিলিটি, এ এর অর্ডার দুইকে ডিভাইড করা মানে একও হতে পারে দুইও হতে পারে। আবার এগেইন দেখো, এগুলোই তো অঙ্ক, ভুল মানে ছাত্ররা করার জন্য এটা একদম উঠে পড়ে লাগবে, প্রথমেই বলবে স্যার তাহলে এ টু দি পাওয়ার ফোর মানে চার, চার মেরে দিল। বেশিরভাগ ছাত্র 50% ওয়েস্ট বেঙ্গলে চার মারবে, যারা জানে না। 50% বলবে না স্যার এটা চার হবে না, এটা আমি জানি, এটা পড়ে এসেছি, এটা কি হবে, চারের ডিভাইজার। এইবার যখন সেকেন্ড পোর্শনে এইটা করবে, 50%-এর মধ্যে আরো 50% বলবে স্যার স্কোয়ার ইকুয়াল টু আইডেন্টি, তাহলে তো অর্ডার দুই। না, অর্ডার দুইয়ের ডিভাইজার, আবার তো একই লজিক, কে বলেছে দুইটাই লিস্ট, কোথাও কি বলা আছে দুই লিস্ট, তার মানে স্কোয়ার আইডেন্টিটি মানে এর অর্ডার দুইকে ডিভাইড করে, তার মানে এর অর্ডার এক হতে পারে দুই হতে পারে। এইবার আসল জায়গায় আসছি, কোনটা হবে, তাহলে আবার বি ইকুয়াল টু কি লিখতে পারি, আইডেন্টিটি ইন্টু বি, এই যে একই জিনিস, সেম জিনিস। ক্লিয়ার? ই হলো, ই এর মান কত বলা যায়, এই যে একটু আগে ই এর মান কত পেলাম, এই যে এই ব্র্যাকেটটা, এবার এই ব্র্যাকেটটা, আগের বার এ টু দি পাওয়ার ফোর ই, এবার এ স্কোয়ার ইকুয়াল টু ই, তাহলে এ এর মান হচ্ছে এস, ই এর মান হচ্ছে স্কোয়ার ইন্টু বি, কে বলতে পারে এ স্কোয়ার বি মানে এই যে বক্স করে দিয়েছি বি এ, তাহলে কি পেলাম, বি ইকুয়াল টু বি এ, ক্যান্সেলেশন ল, ক্যান্সেলেশন ল থেকে এ ইকুয়াল টু আইডেন্টিটি, বলো এ যদি আইডেন্টিটি হয় তাহলে আইডেন্টিটি অর্ডার কত, হ্যাঁ জানো না এটা আইডেন্টিটির অর্ডার, এ যদি আইডেন্টিটি হয় তাহলে মাইক অন করলাম, আইডেন্টিটির অর্ডার কত হয়, One, ওয়ান one, ওয়ান ওয়ান, ওয়ান। ওয়ান, একদম আইডেন্টিটির অর্ডার হয় ওয়ান। তার ফলে অনেকে অনেক রকম করতে পারে, কিন্তু অ্যান্সার হচ্ছে এটা। তাহলে এই অঙ্কগুলো পরীক্ষায় যদি দেয়, বিশ্বাস করো, যদি ঠিক মতো এগুলো না জেনে যাও, নামাতে পারবে না, ওই বুদ্ধি পরীক্ষার হলে কিন্তু তোমার মধ্যে আসবে না, যদি না এগুলো করে যাও প্র্যাকটিস। আর এগুলো যদি প্র্যাকটিস করে যাও, তাহলে দেখেই বলে দিবে, তখন তার মুখস্থ করতে হবে না, তখন তার করতে হবে না, বলে ও স্যার সুদীপ স্যার করিয়েছে, এ তো কমন অঙ্ক, এ তো অ্যান্সার এই হবে, বা যাই হোক ওয়ান হবে, তাহলে মনে পড়ে যাবে তখন। রিভিশন দাও, বারবার করে রিভিশন দাও। আমি যেগুলো করাচ্ছি বিশ্বাস করো খুব ইম্পর্টেন্ট জিনিস করাচ্ছি। আমি বলবো না যে পরীক্ষায় সব কমন আসবে, সেই ক্ষমতা আমার নেই, কারণ পরীক্ষায় কমন পেতে গেলে হয় দুটো জিনিস, এক হচ্ছে আমাকে কোশ্চিন করতে হবে, নাহলে আমাকে কোশ্চিন চুরি করতে হবে, সেটা তো আমার পক্ষে সম্ভব না। তার ফলে আমি তোমাদেরকে প্র্যাকটিস করিয়ে যাচ্ছি সব ধরনের অঙ্ক, যেটাই পড়বে সেটাই কমন। মাদ্রাসাতেও এটা হয়েছে যে আমি এত ধরনের অঙ্ক করিয়েছি, ছাত্রছাত্রী আমাকে বলছে স্যার কোশ্চিন কি আপনি করেছেন, আমরা কি করে কেন এরকম কথা বলছে, বলছে স্যার সবই মোটামুটি কমন, কিন্তু স্যার সময়ের অভাবে করতে পারিনি, অনেকে সময়ের অভাবে করতে পারেনি, কিন্তু কমন প্রচুর। তো যাই হোক, এই জিনিসটাতে না হয়, এবার তো 60টা কোশ্চিন, হয়তো অনেকটা সময় পাবে। ওকে, লেট, নেক্সট, সব ধরনের অঙ্কই দিচ্ছি, ঠিক আছে। লেট এইচ আর কে, এইচ এবং কে, এরা বলছে দুটো সাবগ্রুপ। খুব সুন্দর কোশ্চিন, এইচ আর কে দুটো সাবগ্রুপ, ঠিক আছে, অফ এ গ্রুপ জি, কোনো একটা গ্রুপ। আচ্ছা, আমি এই যে হাতের দিকে টুকছি, এর পিছনে কারণ আছে, এই টোকার ফলে কি বলতো, একটু সময় পেয়ে যাচ্ছ, এই সময়টা কিন্তু দরকার, না হলে ওই পিডিএফ দিয়ে দিব, নিয়ে সঙ্গে সঙ্গে করিয়ে দিব, অর্ধেক জিনিস ভাবতে পারলে না, তোমরা থেকে ভাবাতে হবে না, ছাত্রছাত্রীকে যদি না ভাবাতে দিই, মানে ভাবতে দিই, তাহলে তো হয় না। ওটা তো তার মানে আমি গরুর মতো মুখস্থ করে দিয়েছি, যে গরু গাধাকে যেরকম মুখস্থ করায় যে এই অঙ্ক এই করো, এই তাড়াহুড়ো তাড়াহুড়ো করে না। শেখাটাও তো তাড়াহুড়ো হয় না, দেখবে আমাকে অনেকে ফোন করছে, স্যার এত তাড়াহুড়োর মধ্যে না যা পড়ছি সব ভুলে যাচ্ছি, সত্যি কথা। আমি এটা অনেকজনকেই বললাম যারা আমাকে ফোন করছো, তাড়াহুড়ো করো না। আমি তো বলছি পরীক্ষা একটু পিছবে, তোমরা এত তাড়াহুড়ো করছো কেন, এত টেনশন নিচ্ছ কেন, তার ফলে লাভের লাভ কিছু হচ্ছে না, যেটা পড়ছো সেটাই ভুলে যাচ্ছ, তারপরে কিচ্ছু হচ্ছে না। বিশ্বাস করো, পড়াশোনাটা না অত তাড়াহুড়ো করলে হয় না, একটু ধীরে ধীরে করো, আস্তে আস্তে দেখবে স্পিড চলে এসেছে, তোমারই মনে হবে এবার স্পিড চলে এসেছে, কারণ প্রথমে শুরুটা একটু আস্তে করতে হয়, স্টার্টিংটা আমাদের দেরি করতে, বুঝতে পেরেছো। আমরা টোয়েন্টি টোয়েন্টি খেলতে খেলতে এখন দেখতে দেখতে সবসময় টোয়েন্টি টোয়েন্টি করলে তো হবে না, আমাদের শুরু করতে হবে ওয়ানডের মতো, যদি টেস্টের মতো শুরু করো না, আমার সেই সময় নেই এখন, শুরু করতে হবে ওয়ানডের মতো, ধীরে ধীরে, তারপর আমরা চালিয়ে খেলবো। তাহলে অর্ডার অফ এইচ হচ্ছে 5, অর্ডার অফ কে আরেকটা সাবগ্রুপ, তার অর্ডার হচ্ছে 9, তার মানে দুটো সাবগ্রুপ, একটাতে 5টা এলিমেন্ট, একটাতে 9টা এলিমেন্ট। তাহলে বলছে দেন এরকম একটা সেট হয়, এই সেটটাকে আমি গ্রুপ বলতে পারবো না, বা সাবগ্রুপ বলতে পারবো না, কারণ জানো, আচ্ছা কাউকে জিজ্ঞেস করি দেখি পারো কিনা, এই এইচ কে মানে বুঝতে পেরেছি, এইচ কে তে কারা থাকে জানো, ওকে। এইটা এইটা স্মল এইচ, হ্যাঁ স্যার।
ইন্টু স্মল তো কে, এইচ যে গুলো দেখলে H sm- belongs to H or T belongs to K? হ্যাঁ হ্যাঁ এই, H belongs to হ্যাঁ and K belongs to K. মানে এটা কিন্তু কার্টেসিয়ান প্রোডাক্ট না, আবার এটা কিন্তু এইচ ক্রস কে না, এটা হচ্ছে এইচ আর কে গুণ আকারে থাকে পাশাপাশি, মানে পেয়ার আকারে না, পাশাপাশি গুণ আকারে। মানে একটা স্মল এইচ ক্যাপিটাল এইচ এ, স্মল কে ক্যাপিটাল কে তে, এইভাবে থাকে। তো এই এইচ কেটা না, এটা সবসময় সাব গ্রুপ হয় না। এটা কখন সাব গ্রুপ হয় কেউ বলতে পারবে? জাস্ট জিজ্ঞেস করছি। এইচ ইজ এইচ ইকুয়াল টু কে কে সমান কে এইচ H হয়। is someone K H এইচ only. কে ইকুয়াল টু কে এইচ। একদম ভেরি গুড। আর এইচ যখন কে, কমিউটেটিভ হবে। হ্যাঁ যখন এইচ কে একটা সাবগ্রুপ হবে, ইথানল লিপ আছে কিন্তু ওটা, হ্যাঁ সব ক্ষেত্রে যখন এইচ কে আর কে এইচ সমান, এগুলো সব কিন্তু পড়বে, আমি যা বলছি বিশ্বাস করো সব কিছু কিন্তু আমি শুধুমাত্র কোশ্চিন অ্যান্সার আলোচনা করছি না, ওই অ্যান্সারের মধ্যে দিয়ে কিন্তু আমি অনেক থিওরি আলোচনা করছি পাশাপাশি, যেগুলো আবার আমি আমার থিওরি ক্লাসে আমার করাবো, বা যারা করেছে আমার থিওরি ক্লাস তারা জানো। তাহলে এইটা হলে এটা সাবগ্রুপ, কিন্তু আমি এখানে সাবগ্রুপ বলতে পারছি না, তার ফলে এটাকে আমি অর্ডার বলতে পারছি না, কারণ কেউ যদি গ্রুপ না হয় না তাহলে তার অর্ডার আমরা বলতে পারি না, তার ফলে তখন আমরা কার্ডিনালিটি ইউজ করছি, এটা সাবসেট। তো এর যে কার্ডিনালিটি, সেই কার্ডিনালিটিটা বলছে অপশন এ 1, খুব সহজ কোশ্চিন, অপশন বি 5, অপশন সি 9, আর অপশন ডি 45। কেউ বলতে পারবে অ্যান্সার কত? 45 কি হবে স্যার? 45 45 হবে স্যার। 45 আচ্ছা Yes. হবে। আচ্ছা আচ্ছা অনেক, আচ্ছা 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 অনেকেই বলছো, অনেকেই বলছো, ঠিক আছে আমি মাইক বন্ধ করে দিলাম, অনেকেই বলছে। এবার যারা ভাবছো যে স্যার ওরা কি করে বলছে, ওরা কোন জাদু জানে, হ্যাঁ, আমার অনেক ছাত্রছাত্রী ভাবতে পারে, টোটাল যতজন কাজ করছো ধরো 330 জন, তার মধ্যে হয়তো 30 জন এটা পারছে, বা যাই হোক তার থেকে বেশি পারতে পারে, বাকিরা যারা আছো, হ্যাঁ, তারা হয়তো ভাবতে পারছো যে স্যার ওরা কি করে বললো, বা হয়তো 150-200 জন পারছো, তার মধ্যে হয়তো বাকিরা পারছো না, আমি জানি না কতজন পারবে কতজন পারবে না, কারণ সবাইকে তো আর মাইক অন করে বলার সুযোগ বা সম্ভাবনা নেই। কিন্তু পারছে কি করে জানো? বলছে একটা সূত্র আছে। কি সূত্র আছে? বলছে এইচ কে এর যদি সাবগ্রুপ হয় তাহলে তার অর্ডার, যদি সাবগ্রুপ না হয় তাহলে তার কার্ডিনালিটি, যাই হোক ওটা নিয়ে আমার মাথা ব্যথা নেই। তো তার কার্ডিনালিটি কি হয় জানো? অর্ডার অফ এইচ ইন্টু অর্ডার অফ কে বাই অর্ডার অফ এইচ ইন্টারসেকশন কে। এইটা যদি জানা থাকে বিশ্বাস করার কিচ্ছু নেই। এইবার কোশ্চিনটা হচ্ছে, অনেকে বলতে পারে স্যার অর্ডার অফ এইচ তো জানা আছে স্যার 5, অর্ডার অফ কে তো স্যার জানা আছে 9, কিন্তু অর্ডার অফ এইচ ইন্টারসেকশন কে তো জানা নেই স্যার, তাহলে কি করে বের করব? তাহলে একটা থিওরাম আছে যেটাকে বলে ল্যাগ্রাঞ্জ। যেই থিওরেমটাকে বলে ল্যাগ্রাঞ্জ, সেই ল্যাগ্রাঞ্জেস থিওরেম অনুসারে জানো, বলছে যে কোনো ফাইনাইট গ্রুপের ক্ষেত্রে, ফর এনি ফাইনাইট গ্রুপ, যে কোনো ফাইনাইট গ্রুপের ক্ষেত্রে, দা অর্ডার অফ এ সাবগ্রুপ, সাবগ্রুপের অর্ডার কি করে জানো? ডিভাইডস দা অর্ডার অফ গ্রুপ, গ্রুপের অর্ডারকে ডিভাইড করে। কিন্তু কনভার্সটা আবার ট্রু না, বলছে সাব গ্রুপের অর্ডার গ্রুপের অর্ডারকে ডিভাইড করে। তাহলে বিষয়টা কি? বিষয়টা হচ্ছে এইচ ইন্টারসেকশন কে, এটা এইচ এরও সাব গ্রুপ, কে এরও সাব গ্রুপ, মানে জি এর তো সাব গ্রুপই, পাশাপাশি এইচ আর কে, মানে অ্যাকচুয়ালি কি হয় বলতো, এইচ ইন্টারসেকশন কে দেখবে এইচ এর মধ্যে থাকে, আবার এইচ ইন্টারসেকশন কে কে এর মধ্যেও থাকে। তাহলে এইচ ইন্টারসেকশন কে মনে রাখবে এইচ এরও সাব গ্রুপ, কে এরও সাব গ্রুপ। তাহলে কে বলতে পারে এইচ এর সাব গ্রুপ হওয়ার ফলে এইচ এর অর্ডারকে ডিভাইড করবে। এইচ এর অর্ডার দেওয়া আছে 5, আবার সিমিলারলি এইচ ইন্টারসেকশন কে কে এর অর্ডারকেও ডিভাইড করবে, কে এর সাবগ্রুপ হওয়ার ফলে। কে এর অর্ডার 9, তাহলে 5 আর 9 দুজনকেই ডিভাইড করবে। এবার কে বলতে পারে 5 আর 9 কমন ডিভাইজার কি আছে তাদের? 1. ওয়ান। তাহলে যেহেতু এটা অ্যাজ দিয়ে দিই ট্রিভিয়াল তাহলে, ট্রিভিয়াল সাবগ্রুপ। একদম, তাহলে যেহেতু এটা 5 এবং 9 দুটোকেই ডিভাইড করবে, তাহলে 5 আর 9 এর কমন ডিভাইজার এক ছাড়া আর কেউ নেই, তার ফলে এই অর্ডার হয়ে যাবে 1। তাহলে এটা হবে 5, এটা হবে 9/1, তার মানে 45/1 মানে 45। এবং এই ইজি কারণে তারা সবাই বলেছে 45 যারা অ্যান্সার পেরেছে। এটা একদমই সোজা, এবং এই ধরনের অঙ্ক আসলে না পারা যাতে না হয়, পারতেই হবে, এটা কিন্তু বলে রাখলাম, খুব সহজ। ঠিক আছে, পরিষ্কার? মাইক কিন্তু প্রত্যেকে অন করে রাখছো, আমি কিন্তু তাহলে ভাবলাম যে একটু সুযোগ দিই যে মাইক অন করে থাকো, বা আমি সবাইকে সুযোগ দিই, কিন্তু আমি দেখছি যে না, তাও কিছু জন আছে যারা মাইকটা অন করে অফ করতে ভুলে যাচ্ছ, তার ফলে আমি আর মাইক অন করার সুযোগ মানে সবসময় দিচ্ছি না। সবসময় দিলে ভালো হয়, হঠাৎ করে কিছু কোশ্চিন আসলে জিজ্ঞেস করে নিতে পারলে, কিন্তু ওরা আর দিতে পারছি না। ঠিক আছে, আচ্ছা মনে রাখবে দ্য নাম্বার অফ, নেক্সট, সব জায়গা থেকে কোশ্চিন দিচ্ছি তো, দ্য নাম্বার অফ গ্রুপ হোমোমরফিজমস, দ্য নাম্বার অফ গ্রুপ হোমোমরফিজমস, এগুলো থিওরি যত পড়বে তত প্র্যাকটিস করে মজা, যত থিওরি জানবে তত প্র্যাকটিস করে মজা। থিওরি না জানলে না তখন মনে হবে স্যার অঙ্কের তো শেষ নেই, এত এত অঙ্ক আছে স্যার, কোনটা করব কোনটা করব না, তাহলে স্যার ভালো লাগছে না। না, থিওরি জেনে নাও, তাহলে সত্যি কথা বলছি
ভালো লাগবে। আর যারা যারা আমার ফুল কোর্স কিনে নিয়েছো বা 50% কোর্স কিনে নিয়েছো, ফুল কোর্সের মধ্যে তো আছে পুরো একদম গ্রুপ থিওরি সবকিছু আছে, পড়তে থাকুন নিজের মতো করে। আমি তো বলছি নিজের মতো, কারণ যারা যারা মনে হচ্ছে না স্যার আপনার উপর ভরসা আছে, আপনি লাইভ ক্লাস নিচ্ছেন, তাহলে একটু ওয়েট করুন, আমি সব করিয়ে দিব। তাহলে Z4 থেকে Z24, Z4 থেকে Z12, সরি, এদের মধ্যে নাম্বার অফ হোমোমরফিজম কতগুলো আছে, এটা একটা সূত্র আছে। এত খাটতে হয় না, দেখো অনেকে অ্যান্সার দিয়েও দিচ্ছে, মানে তোমরা হয়তো বুঝতে পারছো না, কিন্তু আমার চ্যাটে আমাকে পার্সোনালি তারা মেসেজ করছে, কারণ বলছে স্যার এটা খুব সহজ, অপশন দিতে হয় না, আমি এমনি পেরে যাবো। সত্যি পেরে গেছে অনেকে। Z4 থেকে Z12 তার নাম্বার অফ হোমোমরফিজম কতগুলো? আচ্ছা, গ্রুপ হোমোমরফিজম আর রিং হোমোমরফিজম দুটো কিন্তু আলাদা, এখানে কিন্তু গ্রুপ হোমোমরফিজম আছে, ঠিক আছে? গ্রুপ হোমোমরফিজম আছে চারটে, তিনটে, যদিও রিং হোমোমরফিজম তোমাদের সিলেবাসে নেই, ওই জন্য তোমাদের টেনশন নেই হতো। আর আরেকটা হচ্ছে 48টা। আমি মাইকটা 2-5 সেকেন্ডের জন্য অন করবো, দেখি কে বলতে পারে কটা হয়। GCD ফোর of হবে four স্যার, comma twelve. Four সব হবে, সব four ফোর। হবে sir. CCD বের করতে। একদম সঠিক, মাইক বন্ধ করে দিলাম। বলছি এদের একটা সূত্র আছে, কি করতে হয় না, নাম্বার অফ, শোনো এগুলো তো আমি জানি না কত এগুলো পাবে, তবে দেখো এসএসসি টেসি না ওই হাই লেভেলের কোশ্চিন দেয় না, বিশ্বাস করে এগুলো প্র্যাকটিস করো, চলে আসবে এগুলোর মধ্যে থেকে কমন। আর না কমন আসলেও করতে পারবে, সেই জিনিসটা আমি করিয়ে দেবো। দ্য নাম্বার অফ গ্রুপ হোমোমরফিজম ফ্রম, যদি কোনো এরকম ধরনের গ্রুপ নাও, কিরকম গ্রুপ, ZN+, সেখান থেকে ZM+, N আর M আলাদা হতেই পারে, তাদের নাম্বার অফ গ্রুপ হোমোমরফিজম কত হয় জানো? বলছে একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে M আর N এর জিসিডি, বা N আর M এর জিসিডি, ব্যাপারটা কি, তাহলে M আর N এর জিসিডি হবে। তার ফলে এখানে যেহেতু আমাদের একটা গ্রুপ আছে Z4, তাহলে 4 তার সাফিক্স, আরেকটা গ্রুপ আছে Z12 তার মানে 12, তাহলে 12 আর 4-এর গসাগু বা জিসিডি কিন্তু 4, তার ফলে নাম্বার অফ হোমোমরফিজম 4 হবে। ঠিক আছে, দেন দ্য নাম্বার অফ হোমোমরফিজম ইজ 4। তাহলে এই ধরনের কোশ্চিন যদি পাও, ওয়েস্ট বেঙ্গলের বেশিরভাগ স্টুডেন্ট লুফে নেবে। লুফে নেওয়া মানে বুঝতে পেরেছো, মানে এগুলো ভুল করবেই না। আর সেখান থেকে যদি তুমি বলো যে স্যার আমি অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা কোনোদিন পড়িনি, স্যার কি হবে বা কি করব, আমি সবসময় ছাত্রছাত্রীদের বলি অ্যাপ্লাইডে একটু দুর্বল হও চলবে, পিওরে হও না। কেন বলতো? অ্যাপ্লাইডে ডিফারেনশিয়াল ইকুয়েশন, অ্যাপ্লাইডে ডিনামিক্স, অ্যাপ্লাইডে জিওমেট্রি, অ্যাপ্লাইডে প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্স, অ্যাপ্লাইডে নিউমেরিক্যাল করতে সময় লাগে। এলপিপি, নিউমেরিক্যালে অনেক সময় সোজা থাকে, কিন্তু তুমি যদি পিওরে ভালো হও, অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা, লিনিয়ার অ্যালজেব্রা, অ্যানালিসিস, এগুলো করতে সময় লাগে না, বিশেষ করে অ্যাবস্ট্রাক্ট আর লিনিয়ার। লিনিয়ারের ক্ষেত্রে কার ভেক্টর স্পেসের ডাইমেনশন কত, আর আইগেন ভ্যালু কত, আর আইগেন ভেক্টর কি, এই ধরনের জিনিসপত্র বেশি আসে। কিছু ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট থেকে আসে, সেগুলো একটু ক্যালকুলেশন করতে হয়। আর গ্রুপ থিওরিতে সাইক্লিক গ্রুপের জেনারেটর কত, কতগুলো হোমোমরফিজম, কতগুলো সাবগ্রুপ, কার অর্ডার কত, এই ধরনের জিনিসপত্র একদম ভরে ভরে। এইটা হচ্ছে লেভেল। এর থেকে হাই লেভেলের কোশ্চিন আসলে আবার অন্য আসতে পারে, সেগুলোও আমরা কিছু করাবো। তার ফলে এখানে অ্যান্সার কত হয়ে যাবে? 4। তাহলে এইবার শুধুমাত্র Z4 বা Z12 না, কিন্তু যে কোনো কিছু, যে কোনো Z4-এর জায়গায় Z10 থাকতে পারে, 12-এর জায়গায় 20 থাকতে পারে, যাই হোক তাদের গসাগুটাই হচ্ছে নাম্বার অফ হোমোমরফিজম। এই যে সূত্রটা বলে দিলাম, তার ফলে অঙ্ক যদি কমনও না পাও, ডিজিট চেঞ্জ করে দিই, কোনো অসুবিধা নেই, আমরা স্টিল অঙ্কটা করতে পারবো। বোঝা গেছে? ক্লিয়ার, পরিষ্কার একদম? আচ্ছা, নেক্সট, দ্য টোটাল নাম্বার অফ, হ্যাঁ, দ্য টোটাল নাম্বার অফ নর্মাল সাবগ্রুপস। খুব সহজ কোশ্চিন। কতগুলো নর্মাল সাবগ্রুপ আছে? নর্মাল সাবগ্রুপ যারা জানো তারা এটা পারবে। দ্য টোটাল নাম্বার অফ নর্মাল সাবগ্রুপস অফ, কার নর্মাল সাবগ্রুপ? গ্রুপটাকে বলছে, গ্রুপটা হচ্ছে ক্লেন্স ফোর গ্রুপ। ক্লেন্স ফোর গ্রুপ মানে একটু আগে আলোচনা করলাম EABC, এই ক্লেন্স ফোর গ্রুপ, বলে দিচ্ছি পরীক্ষায় হয়তো এগুলো বলেও দেবে না যে ক্লেন্স ফোর গ্রুপে কারা থাকে, এগুলো সবাই জানে। বলছে ক্লেন্স ফোর গ্রুপে কতগুলো নর্মাল সাবগ্রুপ থাকে? অপশন এ একটা, অপশন বি তিনটে, অপশন সি চারটে, না অপশন ডি পাঁচটা। দেখি কে বলতে পারে। আমার মনে হয় না যে এটা সবাই পারবে, তাও চেষ্টা করো। পাঁচটা স্যার বলছি স্যার। পাঁচটা হবে পাঁচটা হবে, ম্যাম। স্যার পাঁচটা হবে। পাঁচটা হবে স্যার। কিছুজন বলছে যতগুলো পাঁচটা, স্যার কিছুজন বলছে সাবগ্রুপ পাঁচটা। হবে সবগুলোই নর্মাল হবে। আচ্ছা, একজন বলছে স্যার যতগুলো সাবগ্রুপ হবে সবগুলোই নর্মাল হবে। কতগুলো সাবগ্রুপ হয় আগে স্যার দেখি। হচ্ছে হ্যাঁ স্যার, হচ্ছে এবিলিয়ান গ্রুপ আছে তাই তো সবগুলো স্যার? হবে হ্যাঁ, স্যার, আর normal হবে। পুরোটাও হবে স্যার, ওটা নিয়ে পাঁচটা হচ্ছে। আচ্ছা, পাঁচটা স্যার। সঠিক কথা বলছে অনেকে, সঠিক কথা বলছে একদম, খুব ভালো লাগছে আমার যে তোমরা ঠিকঠাক বলতে পারছো কিছুজন। সোজা কথা হচ্ছে, কোনো গ্রুপ যদি সাইক্লিক বা অ্যাবেলিয়ান হয় না, জানো তো এটা,
কে বলতে পারে কি বলতে চাইছি আমি? কোন গ্রুপ যদি সাইক্লিক বা অ্যাবেলিয়ান হয়, তাহলে কে বলতে পারে কি বলতে চাইছি আমি? বলে একটা সূত্র আছে। স্যার বলছি এবুলিয়ান বা সাইক্লিক হলে সব হ্যাঁ, সাবগ্রুপগুলো হচ্ছে নর্মাল হয়। ইয়েস। তাহলে কোন গ্রুপ যদি অ্যাবেলিয়ান বা সাইক্লিক হয় তাহলে তার সমস্ত সাবগ্রুপ গুলো নর্মাল সাবগ্রুপ হয়। বুঝতে পেরেছো? মনে রাখবে, এভরি সাবগ্রুপ, এগুলোই তো জানতে হবে। এই ছোট ছোট জিনিসগুলো যদি জানতে পারো তাহলে এই অঙ্কগুলোর মধ্যে কিচ্ছু নেই। তার জন্য থিওরি পড়তে হবে, শুধু প্র্যাকটিস করলে হবে না। আমি প্র্যাকটিস করাচ্ছি, ঠিক আছে, আমি কিন্তু থিওরিও সাইমালটেনিয়াসলি করাচ্ছি, এবং থিওরি ক্লাস আমার দেখবে 1 নম্বর 2 নম্বর থিওরি ক্লাস, গ্রুপ থিওরি যদি করে থাকো ঠিকঠাক, যেগুলো হচ্ছে এখন, প্রত্যেকটা জিনিস যা আলোচনা করছি সব ক্লিয়ার হয়ে যাবে। এর পরবর্তীতে যখন এগুলো আলোচনা করবে এগুলো ক্লিয়ার, একদম পরিষ্কার হয়ে যাবে, জলের মতো পরিষ্কার। তারপরে এই ধরনের অঙ্কগুলো যখন করাবো, এখন তো কিছু জন পারছো, কিছু জন হয়তো অসুবিধা হতে পারে, কিছু জনের, কারোর অসুবিধা হবে না, এটা আমার গ্যারেন্টি। এভরি সাবগ্রুপ অফ এ সাইক্লিক বা অ্যাবেলিয়ান, তুমি যা ইচ্ছে দাও, আরো অনেক সূত্র আছে এগুলোর, আমি যেটা যখন যেই অঙ্কের ক্ষেত্রে যেটা কাজে লাগছে সেটা আমি আলোচনা করে দিচ্ছি। এভরি সাবগ্রুপ অফ এ সাইক্লিক বা অ্যাবেলিয়ান গ্রুপ, সব সময় নর্মাল সাবগ্রুপ, ইজ এ নর্মাল সাবগ্রুপ। সোজা কথা শোনো, যদি কোনো গ্রুপ যদি দেখে নাও যে সাইক্লিক হচ্ছে বা অ্যাবেলিয়ান হচ্ছে, তাহলে তার প্রত্যেকটা সাবগ্রুপ নর্মাল সাবগ্রুপ। তার মানে কতগুলো সাবগ্রুপ আছে? আচ্ছা বলে দিই। সাবগ্রুপের অর্ডার কি হয় জানো? গ্রুপের অর্ডারকে ডিভাইড করে। গ্রুপের অর্ডার 4, তাহলে সাবগ্রুপের অর্ডার হবে ওই 1, নাহলে 2, নাহলে 4। এবার শোনো আমার কথাটা মন দিয়ে। একটা হচ্ছে এক অর্ডারের, এক অর্ডারেরটাকে আমি H1 বলছি। এক অর্ডারের সাবগ্রুপ মানে শুধুমাত্র একটাই এলিমেন্ট থাকবে, এবং বিশ্বাস করো একটা এলিমেন্ট থাকা মানে আইডেন্টিটি ছাড়া কেউ থাকবে না। কারণ আইডেন্টিটি যদি না থাকে তাদেরকে সেটা সাবগ্রুপ বলি। তাহলে এই সাবগ্রুপটার কি নাম জানো? ট্রিভিয়াল সাবগ্রুপ, যেখানে শুধু একটা এলিমেন্ট থাকবে। আচ্ছা, এবার আরেকটা সাবগ্রুপ আছে যেখানে দুটো এলিমেন্ট, বলছে একটা আইডেন্টিটি থাকতেই হবে, এটা এ। আরেকটা সাবগ্রুপ আছে যেখানে দুটো এলিমেন্ট, একটা ই একটা বি। আরেকটা সাবগ্রুপ আছে যেখানে দুটো এলিমেন্ট, একটা ই একটা সি। যাদের বিশ্বাস হচ্ছে না যে স্যার এরা কি সাবগ্রুপ, তাহলে ফাইনাইটের ক্ষেত্রে ওই যে ক্যালে টেবিল একে করতে হবে, কম্পোজিশন করে করতে হবে। আর তিনটে সাবগ্রুপ হচ্ছে 2 অর্ডারের, সত্যি এখানে তিনটে সাবগ্রুপ 2 অর্ডারের থাকে। একটা সাবগ্রুপ 1 অর্ডারের। আর একটা সাবগ্রুপ আছে যেটাকে বলি আমরা ইমপ্রপার, তাহলে একটা ট্রিভিয়াল আর একটা ইমপ্রপার থাকবে, বাকি তিনটে হচ্ছে প্রপার। তাহলে ইমপ্রপার কোনটা? যেটা হচ্ছে ভি নিজেই। আচ্ছা, এখানে 2 আর 4 কেন দিচ্ছি? 1 মানে 1 অর্ডার, 2 মানে হচ্ছে 2 অর্ডার, 2 অর্ডারে দেখো তিনটে, H2 ড্যাশ, H2 ডবল ড্যাশ, H2 ট্রিপল ড্যাশ, মানে আমার চিহ্ন এগুলো। এগুলো আমি মনে রাখতে আমার সুবিধা হয়, 2 2 দেওয়া মানে 2 অর্ডার। আর H4 মানে 4 অর্ডার, সেটা আবার ক্লেন্স ফোর গ্রুপ নিজেই। তাহলে 5টা সাবগ্রুপ আছে। তাহলে সিন্স ভি হ্যাজ 5 সাবগ্রুপস, ভি মানে ক্লেন্স ফোর গ্রুপ, তাহলে 5টা সাবগ্রুপ আছে। অ্যান্ড দেয়ারফোর 5টা সাবগ্রুপ থাকার ফলে, অ্যান্ড দেয়ারফোর 5, অ্যান্ড দেয়ারফোর কি, প্রত্যেকটাই যেহেতু নর্মাল সাবগ্রুপ হবে, দেয়ারফোর ভি হ্যাজ 5 নর্মাল সাবগ্রুপ। তাহলে বি এর 5টা নর্মাল সাবগ্রুপ থাকবে। এর থেকে সহজ কোশ্চিন এগুলো হতে পারে না। এবং এসএসসি তে কিন্তু এই ধরনের কোশ্চিন গুলোই আসবে, আমি বারবার করে বলছি। এর থেকে খুব কঠিন জিনিস আসবে না, এর থেকে সহজ আসবে কি আসবে না আমি জানি না, তবে এই জিনিসগুলো কিন্তু একদম স্ট্যান্ডার্ড লেভেলের। এবং এই জিনিসগুলো হচ্ছে তৈরি কাদের জন্য? এসএসসি, মাদ্রাসা, পিএসসি, এই ধরনের। বোঝা গেছে? এবং দেখবে এর মধ্যে কিছু কিছু কোশ্চিন হয়তো মাদ্রাসাতে, বা কিছু কিছু কোশ্চিন হয়তো এর আগের পিএসসি তে এসছে, 2016 এসএসসি তেও হয়তো কিছু কোশ্চিন আসতে পারে যেগুলো আমরা করাবো। তো এইভাবে আমাদের কিন্তু করতে হবে। নাম্বার 6, 6 নম্বর, কারো কোনো সমস্যা এই কোশ্চিন গুলো নিয়ে? বুঝতে যদি অসুবিধা হয় তাহলে থিওরি ক্লাসগুলো করতে হবে, কারণ এগুলো এর থেকে আর ভালো করে বোঝানো সম্ভব না, এগুলো খুব ইজি। স্যার, বলো। স্যার প্রবলেম হলে কি কোশ্চেনটা লাস্টে করব? হ্যাঁ হ্যাঁ, মানে প্রবলেম হলে যদি কোশ্চেন লাস্টে, হ্যাঁ লাস্টে করলাম। ঠিক মানে এখন ঠিক দেখে একটু নোট করে নাও যে এটা স্যার প্রবলেম, কারণ এখন সবাই করতে গেলে না আমি ক্লাসটা এগোতে পারবো না এই জন্য। ঠিক আছে? কারণ অনেক স্টুডেন্ট থাকলে না এটা সমস্যা হয়, কম স্টুডেন্ট থাকলে কোনো অসুবিধা ছিল না। যেহেতু এখন নাম্বার অফ স্টুডেন্ট অনেক বেশি হয়ে গেছে, সেই ক্ষেত্রে একটু সমস্যা হবে। ঠিক আছে? আমি লাস্টে, প্রতিদিনই লাস্টে আমরা অ্যান্সার, কোশ্চেন অ্যান্সার, একটা ডাউট ক্লিয়ারিং একটা সেশন আমরা করছি। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। ধরো পি, হ্যাঁ, পি হচ্ছে পারমোটেশন, আমি পারমোটেশন থেকেও একটা অঙ্ক দিচ্ছি। পি হচ্ছে একটা পারমোটেশন। আচ্ছা, পারমোটেশনটা কত? পারমোটেশনটা হচ্ছে 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। আর ইমেজ, ওয়ানের ইমেজগুলো বা টু এর, থ্রি এর, এদের ইমেজগুলো হচ্ছে 2 3 6 5 4 1, 6 5 4 1। পারমোটেশন মানে একটা বাইজেক্টিভ ম্যাপিং, মানে 1 2 এ যাচ্ছে, 2 3 এ যাচ্ছে, 3 6 এ যাচ্ছে, 4 5 এ যাচ্ছে, 5 4 এ 6 1, ব্যাস সোজা কথা। 1 1ও হবে, ইনজেক্টিভ হবে, সাবজেক্টিভও হবে। তো বলছে পি যদি এটা হয় তাহলে পি এর অর্ডার কত হবে? দেন অর্ডার অফ পি। খুব সহজ কোশ্চেনই দিচ্ছি। অপশন এ 2, অপশন বি
তিন, অপশন সি 4, অপশন ডি 5। কেউ কি বলতে পারবে এই পারমুটেশনের অর্ডার কত? কেউ কি করে ফেলেছে অলরেডি? কোশ্চিন দিতে দিতে অপশন দিতে দিতে করে দেওয়ার কথা, হ্যাঁ? চার 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 চারটা হবে। চারটা থাকে, টু আচ্ছা সাইকেল চারটা। আচ্ছা, ঠিক আছে, একবার বললেই 4, দুবার বললে 4 4 4 4 করছো মানে 12 হয়ে গেল, কিন্তু তোমার অর্ডার বলে দিচ্ছি। বারবার করে 4 4 4 4 বলছো মানে 12, তিনবার 4 বলে দিয়েছো। দেখো, এটাকে সাইকেলে পরিণত করতে হয়, ঠিক বলছে। তো এই যে পারমোটেশনটা আছে এখানে, সাইকেলে কি করে করতে হয় দেখো, শিখে নাও যারা জানো না। ওয়ান ওয়ান থেকে শুরু হলো, যে ওয়ান ওয়ান কোথায় গেল, প্রথমে ওয়ান কোথায় গেল, এই যে ওয়ান দুয়ে গেল, ওয়ান গেল দুয়ে, দুই কোথায় গেল, সঙ্গে সঙ্গে দুই, এই যে দুই কোথায় গেল, তিনে। তা সাইকেল, এটাকে বলে চক্র। তিন কোথায় গেল, ছয়ে, ছয় কোথায় গেল আবার, ছয় এই যে একে। বোঝা গেল? ওয়ান টুতে, টু থ্রিতে, থ্রি সিক্সে, সিক্স ওয়ানে, ওয়ান টুতে, টু থ্রিতে, থ্রি সিক্সে, সিক্স ওয়ানে। তাহলে এটা একটা সাইকেল চক্র। কে কে আছে, ওয়ান, ওয়ানের পর টু, টু এর পর থ্রি, থ্রি এর পর সিক্স, হয়ে গেল। বাকি এবার আরেকটা সাইকেল আছে, কেন, চার পাঁচে, পাঁচ চারে, তার মানে চার পাঁচে, পাঁচ চারে, এই যে চার গেল পাঁচে, পাঁচ গেল চারে, আরেকটা সাইকেল। তাহলে এরকম যখন টু সাইকেল থাকবে বা দুটো ডিসজয়েন্ট সাইকেল থাকবে, তখন দুটো ডিসজয়েন্ট সাইকেলের ক্ষেত্রে অর্ডার অফ পি কত হয় জানো? বলছে এলসিএম অফ, লসাগু, কাদের লসাগু, এই যে সাইকেলটার এর লেন্থ, এই সাইকেলটাতে কটা এলিমেন্ট আছে, ওয়ান টু থ্রি সিক্স, মানে চারটে এলিমেন্ট, এর লেন্থ হচ্ছে 4। যটা নাম্বার থাকবে বা যটা এলিমেন্ট থাকবে তার লেন্থ হচ্ছে ততই, চার চার, চারটে এলিমেন্ট চার, এখানে দুটো এলিমেন্ট 4 আর 5, তাহলে তার লেন্থ হচ্ছে 2। তাহলে 4 আর 2 এর এলসিএম 8, আবার করে দিও না ভুল করে, 4ই হয়। তার ফলে অর্ডার অফ পি হয়ে যাবে 4। যারা যারা 4 বলেছো তারা একদম সঠিক বলেছো, এবং তার কারণটা আমি বলে দিলাম, এই হচ্ছে তার কারণ। ক্লিয়ার? পরিষ্কার একদম। এবং পারমোটেশনের কিন্তু যখন আমরা এমনি থিওরি ক্লাস করাবো, তখন কিন্তু পারমোটেশনের আমরা আরো অনেক অঙ্ক করব, তখন আরো এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। আজকে যেহেতু প্র্যাকটিস করাচ্ছি, আজকে শুধুমাত্র এমসিকিউ করাবো বলে এত ডিটেলসে আমি সবকিছু বলতে পারছি না। ওকে, ক্লিয়ার। নেক্সট আরেকটা কোশ্চিন দিচ্ছি, প্রবলেম নাম্বার 7। খুব ভালো কোশ্চিন, অনেকের ভালো লাগে। দেখা যাক কি কোশ্চিনটা বলছে। জি হচ্ছে একটা গ্রুপ, জি একটা গ্রুপ, হ্যাঁ, অফ অর্ডার 7। জি একটা গ্রুপ যার অর্ডার 7, প্রাইম নাম্বার। আর ফাই হচ্ছে একটা ম্যাপিং, সেটা এক্স কে x⁴ এ নিয়ে যায়। ফাইটা কোথা থেকে কোথায় ম্যাপিং, বলছে জি থেকে জিতে। তাহলে ফাই দুটো গ্রুপের মধ্যে যে ম্যাপিং, সেই ম্যাপিংটা বলছে অপশন এ নট ওয়ান ওয়ান বা ইনজেক্টিভ নয়। ইনজেক্টিভ নয়, সোজা কথা। অপশন বি বলছে নট অন টু, সাবজেক্টিভ নয়। তাহলে এইটা গ্রুপের হোমোমরফিজম থেকে অঙ্ক, কিন্তু যেহেতু তোমরা অনেকে ম্যাপিং ট্যাপিং ভালো করে জানো, কিছুদিন আগে করিয়েছে অনেকে, কিন্তু এটা ওই রিলেশন বা ওই সেন্সেও কিন্তু করতে পারো। নট এ হোমোমরফিজম, বলছে হোমোমরফিজম হবে না। আর অপশন ডি বলছে আইসোমরফিজম হবে। যারা এই ধরনের কোশ্চেনগুলো জানে না, বিশ্বাস করো সেকেন্ডের মধ্যে অ্যান্সার দিয়ে বেরিয়ে যাবে, সেকেন্ড। যারা এই ধরনের কোশ্চেনের অ্যান্সার গুলো জানে তারা সেকেন্ডের মধ্যে দিয়ে বেরিয়ে যাবে, এবং এই ধরনের কোশ্চেনের অ্যান্সার বিশ্বাস করো আমার ব্যাচে যারা যারা পড়ে প্রত্যেকে পারবে। যারা করেছে আমার ক্লাস গ্রুপ থিওরি, এমন কোনো ছাত্র নেই যে পারবে না। সবার আগে আমাকে জানতে হবে হোমোমরফিজম কি। হোমোমরফিজম হচ্ছে ফাই একটা ম্যাপিং, জি গ্রুপ থেকে জি গ্রুপে, অন্য গ্রুপেও হতে পারে, এখানে দুটো একই গ্রুপ। এটাকে হোমোমরফিজম কখন বলবো, যখন ইজ সেইড টু বি এ হোমোমরফিজম। কখন হোমোমরফিজম বলবো, যখন ফাই অফ, আমি গ্রুপটাকে যেহেতু কোনো কম্পোজিশন নেইনি, আমি এখানে সব ডটই দিচ্ছি, সেই জন্য ফাই অফ এ বি ইজ ইকুয়াল টু ফাই এ ইন্টু ফাই বি ফর অল এ বি বিলংস টু জি। এইটা হচ্ছে হোমোমরফিজম ডেফিনেশন। সবার জানা আছে হোমোমরফিজম কাকে বলে? কে বলতে পারে হোমোমরফিজমটাকে আইসোমরফিজম কখন বলে? যখন ক্রোমোজোমটা বাইজেক্টিভ হয়ে যায়। ইয়েস। তাহলে যখন হোমোমরফিজমটা বাইজেক্টিভ হয়ে যায় তখন তাকে আইসোমরফিজম বলে। তার মানে এ বাইজেক্টিভ হোমোমরফিজম, এ বাইজেক্টিভ হোমোমরফিজম ইজ অ্যান আইসোমরফিজম। ভেরি গুড। যদিও এই কোশ্চিনে নেই, তাও আমি জিজ্ঞেস করব অটোমরফিজম কাকে বলে জানো? অটো,
জানা আছে তোমাদের সিলেবাসে? যদিও নেই অটোমরফিজম, কিন্তু কেউ জানো স্যার অটোমরফিজম? জি টু জি যদি হয় স্যার। জি টু জি হলে সেটা অটোমর্ফিজম বলে। অন্য যদি এক্সে হয়, জিটা যদি অন্য হয়। আমি বলবো, সবাই বললে সবারটা ঠিক আছে। একটা আইসোমরফিজম যেটা নিজের গ্রুপের সাথে নিজের গ্রুপেই, মানে জি থেকে জি, ধরো জি হচ্ছে একটা গ্রুপ, একটা আইসোমরফিজম ফ্রম জি টু জি। যেমন এই ক্ষেত্রে যদি আইসোমরফিজম হয় জি থেকে জি এর মধ্যে, তাহলে সেটাকে অটোমরফিজম। মানে নিজের গ্রুপের সাথেই নিজের গ্রুপের আইসোমরফিজম, সেটাই হচ্ছে অটোমরফিজম। যাই হোক, আইসোমরফিজম। আচ্ছা, মনোমরফিজম কাকে বলা হয় জানো? মনোমরফিজম হচ্ছে যেই ধরনের হোমোমরফিজম গুলো ইনজেক্টিভ হয়ে যায়, ভেরি গুড। আর এপিমরফিজম হচ্ছে যেই ধরনের হোমোমরফিজম গুলো অনটু বা সাবজেক্টিভ। যাই হোক, এগুলো আমরা এখন যে কোনো হোমোমরফিজমের ক্লাসে এগুলো দেখতে পাবে, বা আমরা যখন থিওরি আলোচনা যাদের করিয়ে দিচ্ছি সেগুলো দেখতে পাবে, যাদের আমি করাচ্ছি বা করাবো তখন বুঝতে পারবে। আপাতত যেটা আমার কোশ্চেন সেটা হচ্ছে এইটা কি হবে। তো একটা গ্রুপ অফ অর্ডার 7, হ্যাঁ, জি এর গ্রুপ কিন্তু, জি কিন্তু 7 অর্ডারের গ্রুপ। জানো 7 অর্ডারের গ্রুপ কি হয়? সাইক্লিক। কারণ 7 হচ্ছে প্রাইম নাম্বার। এ গ্রুপ অফ অর্ডার 7, হ্যাঁ, ইজ সাইক্লিক। সব থেকে বড় ব্যাপার হচ্ছে এটা সাইক্লিক হয়। ক্লিয়ার? এইবার এই গ্রুপটা সাইক্লিক হয়ে যাওয়ার ফলে এই গ্রুপটা কিন্তু অ্যাবেলিয়ানও হবে। কারণ আমরা আজকেই বলেছি যে যে কোনো গ্রুপ যদি সাইক্লিক হয় সেটা অ্যাবিলিয়ান বা কমিউটেটিভ, ঠিক আছে? এবার এটা একটা হোমোমরফিজম হচ্ছে কিনা চেক করি, তারপর আইসোমরফিজম চেক করব। তো হোমোমরফিজম হওয়ার জন্য আমরা কি করব, দুটো এলিমেন্ট নিচ্ছি, একটা এ একটা বি, জি থেকে। যেইভাবে ম্যাপিংটা ডিফাইন করেছি, ম্যাপিংটা ভালো করে দেখতে হবে, কিন্তু এর কিন্তু ইম্পর্টেন্সটা প্রচন্ড। x⁴ হলে একরকম, 5 হলে 6 হলে 7 হলে 8 হলে অন্যরকম হতেই পারতো। তো কে বলতে পারে 5a সেটা a⁴ হবে কি হবে না, আর 5b সেটা b⁴ হবে কি হবে না? 5a সেটা a⁴ আর 5b হচ্ছে b⁴ হবে কি হবে না? আচ্ছা, এবার হোমোমরফিজম হতে গেলে এই যে সূত্র বলে দিয়েছি, ফাই অফ ab ইজ ইকুয়াল টু 5a × 5b, এটা হতে হয়। বোঝা গেছে? হোমোমরফিজম হতে গেলে 5a × 5b। ফাই অফ ab, তাহলে যেরকম ভাবে a এর ইমেজ a⁴, b এর ইমেজ b⁴, x এর ইমেজ x⁴, তাহলে ab এর ইমেজ কত হবে? ab⁴। এবার যারা জানো না তাদের বলে দিই, যেহেতু গ্রুপটা অ্যাবেলিয়ান, তাহলে ab তার হোল টু দি পাওয়ার 4 হয়ে যায় a⁴ × b⁴। সব করাবো থিওরি ক্লাসে, যারা জানো না তারা অপেক্ষা করো, যেগুলো বলছি সেগুলো মেনে নাও, সব এগুলো কিন্তু আমরা করাবো। কারণ এবি তার হোল টু দি পাওয়ার 4, এটা হবে a⁴ × b⁴। কেন? কারণ এবি কে পরপর পরপর লিখে বি এর জায়গায় এবি, এবির জায়গায় বি এ করলে এটা চলে আসে। এবার a⁴ এর জায়গায় 5a লেখা যায় এই যে, আর b⁴ এর জায়গায় 5b লেখা যায়। তার ফলে ফাই অফ এবি ইজ ইকুয়াল টু 5a × 5b। তার ফলে ফাই হচ্ছে হোমোমরফিজম, তাহলে ফাই কিন্তু হোমোমরফিজম হয়ে গেল। তার মানে হোমোমরফিজম যে হতে পারে না সেটা ভুল। এবার দেখি তো ইনজেক্টিভ সাবজেক্টিভ এগুলো হচ্ছে কিনা। তো ইনজেক্টিভ করতে গেলে আমাদেরকে একটা সূত্র হচ্ছে কার-ফাই, এটা একটা সূত্র। এমনিও করা যায়, কিন্তু কার-ফাই বলে একটা ভালো সূত্র আছে, সেখান থেকে আরো ভালো লাগে। কিরকম কার-ফাই? বলছে কার-ফাইতে কারা থাকে, সেই সমস্ত এলিমেন্ট গুলো থাকে গ্রুপ থেকে যাদের ইমেজ গুলো হচ্ছে আইডেন্টিটি। জানো তো সকলে? তাহলে কার ফাইতে কারা থাকে, এটা বলে কার্নেল। কার্নেল অফ ফাই মানে সেই সমস্ত এলিমেন্টগুলো যাদের ইমেজগুলো আইডেন্টিটি। তাহলে এখানে সেই সমস্ত এলিমেন্টগুলো যাদের ইমেজগুলো, ইমেজ মানে হচ্ছে 5x কত, এই যে x⁴ সেটা হচ্ছে আইডেন্টিটি। x⁴ যদি আইডেন্টিটি হয়, তার মানে সেই সমস্ত এলিমেন্টগুলো যাদের অর্ডার হচ্ছে 4-এর ডিভাইজার। যদি বলো কেন স্যার 4-এর ডিভাইজার, এই যে আজকে যে প্রথম থেকে একটা অঙ্ক করালাম না, ওই অঙ্কই তো দিচ্ছি, সবকিছু মিলেমিশে। যে a⁴ যদি আইডেন্টিটি হয় তাহলে এর অর্ডার 4-এর ডিভাইজার বলিনি, তাহলে x⁴ যদি আইডেন্টিটি হয় তাহলে x এর অর্ডার 4-এর ডিভাইজার, মানে 4ও হতে পারে, 2ও হতে পারে, 1ও হতে পারে। তাহলে x⁴ এর অর্ডার 4-এর ডিভাইজার। বোঝা গেছে? কে বলতে পারে x⁴ এর অর্ডার 4-এর ডিভাইজার? আবার x কার এলিমেন্ট? x হচ্ছে জি এর এলিমেন্ট, জি এর অর্ডার কত? 7। সবকিছু ব্যাপার আছে কিন্তু। হ্যাঁ, তাহলে অ্যাস এক্স জিতে আছে, তাহলে ল্যাগ্রাঞ্জের সূত্রর পর তার করোলারি একটা আছে, কি বলছে? এলিমেন্টের অর্ডার। যে কোনো গ্রুপের এলিমেন্টের অর্ডার গ্রুপের অর্ডারকে ডিভাইড করে। গ্রুপের অর্ডার 7, তাহলে এক্স এর অর্ডার 7কে ডিভাইড করবে, তার মানে এক্স এর অর্ডার 4কেও ডিভাইড করে, এক্স এর অর্ডার 7কেও ডিভাইড করে। কেউ বলতে পারবে এমন একটা এলিমেন্টের অর্ডার যেটা 4 আর 7 দুটোকে ডিভাইড করে, সেটা আইডেন্টিটি কি? এলিমেন্ট। আইডেন্টিটি। হ্যাঁ, অতএব এখান থেকে বলতে পারি যে এক্স জিতে আছে, যাতে করে অর্ডার অফ এক্স 4কে এবং 7কে দুজনকেই ডিভাইড করে, 4কেও করছে আর 7কেও। তাহলে 4 আর 7 দুজনের কমন ডিভাইজার হলে একমাত্র তার অর্ডার 1 হবে। আর কে 1? অনর হলে এক হবে স্যার। কার অর্ডার 1? এক্সেল। আইডেন্টিটি। তার মানে এই গ্রুপে শুধু আইডেন্টিটি থাকবে। আর জানো কার্নেল অফ ফাই যদি আইডেন্টিটি হয়, কার ফাই যদি আইডেন্টিটি হয়, তাহলে অনর পজিটিভ। ইয়েস, ফাই তাহলে ইনজেক্টিভ। আর যেহেতু এই দুটো গ্রুপের
এলিমেন্ট সংখ্যা সেম, মানে এখানেও 7 অর্ডার এখানেও 7 অর্ডার, যেহেতু এখানে 7টা এলিমেন্ট এখানেও 7টা এলিমেন্ট, এবার যদি 1 1 হয় একটার সাথে একটা হয় তাহলে সাতটা পজিটিভ এলিমেন্ট, হবে। একদম 7টা এলিমেন্ট 7 জায়গায় যাবে। তাহলে যেহেতু হ্যাঁ, অ্যান্ড দেয়ার ফোর, বুঝতে পেরেছো, অ্যান্ড দেয়ার ফোর, ফাইনাইট স্যার। হ্যাঁ যেহেতু ফাইনাইট বলে, কারেক্ট। তাহলে ফাই অন টু হবে, মানে ফাইনাইট গ্রুপের মধ্যে, হ্যাঁ দুটো সেম গ্রুপের মধ্যে যদি দুটো গ্রুপ ফাইনাইট হয়, দুটো সেম গ্রুপের মধ্যে যদি 1 1 ম্যাপিং হয় তাহলে অন টু হবে, বা অন টু হলে 1 1, এটা নিয়ম। তার ফলে এখানে অন টু হবে, তার মানে 1 1 অন টু হয়ে যাওয়া মানে ফাই আইসোমরফিজম। বোঝা গেল? এই ধরনের জিনিসপত্রগুলো ইয়েস কিন্তু স্যার। করার সময় এত দেবে না, আমি তোমাদেরকে এখন বোঝাচ্ছি বলে এতটা সময় লাগছে, কিন্তু বিশ্বাস করো যখন আমি, যারা একদমই জানো না, আমি মানে বারবার করে কেন আমি কিছু ছাত্রের জন্য বলছি, কারণ অনেকেই আমার ব্যাচে এবার নতুন ভর্তি হয়েছে, যারা বলছে স্যার আমি পড়াশুনো অনেক দিন ধরে করিনি, টাচে নি, তারা হয়তো একটু ডিমোটিভেট হতে পারে, কিন্তু ডিমোটিভেট হয় না। আমি যখন সিলেবাস শেষ করব আমার মতো করে চলো, দেখবে এই কোশ্চেনগুলো আরেকবার করে করো, দেখবে সব বুঝতে হবে, তখন মনে হবে ইস, এই জিনিসগুলো আমি বুঝতে পারিনি, স্যার এগুলোর জন্য এত কথা বলেছে, স্যার বেশি কথা বলে ফেলেছে, দরকারই ছিল না স্যারকে এত কথা বলার। সত্যি এরকম মনে করে অনেকে, অনেক আমার স্টুডেন্ট মনে করে স্যার আপনি এত বলছেন, এত গুছিয়ে বলছেন, এত ভেঙে ভেঙে বলছেন, দরকার নেই স্যার, আমরা আগেই বুঝে গেছি, আমরা এর আগেই বুঝে গেছি স্যার, এত দরকার নেই। তখন তোমাদেরও মনে হবে, এখন তোমাদের মনে হতে পারে যে স্যার আরেকটু মনে হয় বললে ভালো হতো, স্যার এত কম বললো, ব্যাপারটা ঠিক বুঝতে পারলাম না, বোধ কম বললো না, কিন্তু কিছুদিন পর যখন গ্রুপ থিওরি শেষ করে দেবো আমরা থিওরি, তখন দেখবে মনে হবে স্যার এই জিনিসগুলো এত বলেছেন তখন, সত্যি। তো এই জিনিসগুলো আস্তে 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 এগুলো করার চেষ্টা করো তোমরা, ঠিক আছে? রিভিশন দেবে সব। 8 নম্বর, হ্যাঁ কেউ কিছু বলতে চাইছিলে, একজন কিছু বলবে কি 7 নম্বর অঙ্কটা দিয়ে? অন্টুটা কেন স্যার বললেন, ফাইনাইট বলে দুটো? হ্যাঁ ফাইনাইট বলে। আচ্ছা আচ্ছা, আমি ঠিক একটা আছে। কথা বলবো, আচ্ছা যেটা বলতে গিয়ে ভুলে গেছি কথা বলতে, যখনই মনে রাখবে এটা আর এটা এদের প্রাইম টু ইচ আদার, তখন সেটা আইসোমরফিজম হয়। বুঝতে পারলে? স্যার আমার একটা বলার আছে। হুম, বলো। বলছি স্যার, এখানে যে জি গ্রুপটা অর্ডারটা তো 7, হ্যাঁ ওইটা তো আমি তো জি কে আইসোমরফিক Z7 এর সঙ্গে হ্যাঁ কম্পেয়ার হ্যাঁ, করতে পারি। ইয়েস, আর ওই ম্যাপিংটা যেটা আছে ধরুন 5x = x⁴, ওটাকে ইয়েস, আমি লিখতে পারি 5x = 4 টাইমস অফ x। ইয়েস, আর ওখান থেকে যদি 4 আর 7টা যদি ওই মানে একই ব্যাপার। এইটা। তুমি যেটা বলছো সেটা আমি আগেই বলে দিলাম, ওইভাবে ঘুরে ফিরে মনে রাখবে যে 7 আর 4 প্রাইম টু ইচ আদার, হ্যাঁ হ্যাঁ স্যার। ব্যাস। যদি হয়ে যায় এটা আইসোমরফিজম হয়, বুঝতে পারলে? এর থেকে আর শর্টকাট নেই, তুমি যেভাবে ঠিক করো আছে ঘুরে ফিরে এইটাই আসবে। মনে হলো যে স্যার হলো স্যার না সব স্যার, ক্ষেত্রে। হ্যাঁ সব ক্ষেত্রেই, সেম গ্রুপের মধ্যে, ধরো এটা এম আর এটা এন, কিছু বলা নেই তাহলে পারবো না, আর বলা আছে সঙ্গে ইফ, পরীক্ষায় এসকে মাপার এক্সারসাইজ এটা, জিসিটি অফ Mn1, ব্যাস, কি হবে তাহলে? আইসোমরফিজম। আইসোমরফিজম। বুঝতে পেরেছো? এসকে মাপার এক্সারসাইজ, ওখান থেকে এই কোশ্চেনগুলো সব তৈরি করে। এসকে মাপা যদি অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা ভালো করে পড়ো, বিশ্বাস করে কোনো অঙ্ক আটকাবে না, এগুলো শর্টকাট, স্যার এগুলো জানতে হয়, কারণ তুমি, স্যার হ্যাঁ বলো বলো। স্যার কার্নেল যদি আইডেন্টিটি না হয় তাহলে কি তাহলে ওয়ান না ওয়ান না না হবে? না না, একদমই না, এটা ইফান লিভ কন্ডিশন, কার্নেল আইডেন্টিটি হলেই 1 1, না হলে হবে না, একদমই হবে না, ওই জন্যই আমরা দেখানো। আচ্ছা তাহলে স্যার, আর একটা ওয়ান ওয়ান কোশ্চেন হবে না। ছিল। হ্যাঁ ক্লাসের স্যার। পরে ক্লাসের পরে করো না, ক্লাসের আচ্ছা পরে ঠিক করো, আছে। আমি তো এগিয়ে যাই, হ্যাঁ ঠিক আছে এগিয়ে নেই, তো মনে রেখো কি কি কোশ্চেন আছে, ক্লাসের পরে করো, ঠিক আছে? বুঝতে যেগুলো সমস্যা আছে সেগুলো ক্লাসের পর করো, কোনো অসুবিধা নেই। আর যদি মনে হয় স্যার আমার কোনো একটা অ্যাপ্রোচ শুনুন বা আমি একটু হেল্প করতে পারি, সেটা করতে পারো, কিন্তু মোদ্দা কথা হচ্ছে 4 আর 7-এর গসাগু এটা দেখে নিবে, যদি 1 হয়ে গেল আইসোমরফিজম, 1 না হলে বলা যাবে না, মানে হলে বলা যাবে, না হলে অনেক কিছুই হতে পারে, নর্মালি হয় না, ঠিক আছে? হ্যালো এই হচ্ছে বিষয়। স্যার। আচ্ছা, হ্যাঁ হ্যালো বলেন। হচ্ছে। আচ্ছা নেক্সট, 8 নম্বর। উম, এইটা গেল। এইবার তাহলে সব ধরনের জায়গা থেকেই কিন্তু আমি মোটামুটি ছুঁয়ে যাচ্ছি, টাচ করে যাচ্ছি, কারণ টাচ করাটা দরকার। আচ্ছা, অ্যাজিউম দ্যাট, এইটা মনে হয় খুব সম্ভবত এসএসসিতে 2016-তে এসছিল মনে হয়, আমি ঠিক মনে করতে পারছি না, তবে আমি ভুলে যাই তো, 10 বছরের আগেকার গল্প, যারা এখন পরীক্ষা দিয়েছো তারাও আর মনে করার চেষ্টা করবে না, হয়তো ভুলে গেলেই ভালো। মনে রাখবে তাহলে XYZ, এটা যদি 1 হয়, assume that the equation XYZ equal to 1 holds in a group, যে কোনো একটা গ্রুপে হোল্ড করছে, মানে X × Y × Z, গ্রুপটা ডটের রেসপেক্টে, তাহলে বলছে দেন অপশন এ, Y × Z × X = 1, অপশন বি, Y × X × Z, আমি কিন্তু আলাদা আলাদা দিচ্ছি, আবার কেউ ইয়ে করো না, ভালো করে চোখ দিয়ে দেখতে হবে যে কি কি দিচ্ছি। আচ্ছা,
নেক্সট হচ্ছে এক্স ইন্টু জেড ইন্টু ওয়াই ইকুয়াল টু ওয়ান, আর অপশনটি হচ্ছে অল অফ দিস, চারটেই হবে, তিনটেই হবে। কোশ্চেনটা কি দিলাম বুঝতে পেরেছো? বলছে এক্স ওয়াই জেড যদি ওয়ান হয়, এক্স ইন্টু ওয়াই ইন্টু জেড যদি ওয়ান হয়, তাহলে এই চারটে অপশনের মধ্যে ওয়াই জেড এক্স, ওয়াই ইন্টু জেড ইন্টু এক্স এটাও কি ওয়ান, বা ওয়াই ইন্টু এক্স ইন্টু জেড এটাও কি ওয়ান, বা এক্স ওয়াই জে এক্স জেড ওয়াই, এক্স ওয়াই জেড এক্স জেড ওয়াই এটাও কি ওয়ান, না চারটেই ট্রু? কেউ বলতে পারবে এর অ্যান্সার কি? মাইক অন করে দিচ্ছি সবার জন্য, বলো দেখি কি হবে অ্যান্সার। ওয়াই জেড এক্স ইকুয়াল টু স্যার এটা হবে, এটা সাইকেল করে ঘুরতে থাকে। এটা হবে, ভেরি গুড। কেন এটা হবে আমি একটু বলে দিই, যারা হয়তো এই কোশ্চেনটা কমন পেয়েছো তারা পেরেছো, আর যারা পারছো না বা যারা বুঝতে পারছো না যে স্যার ওরা কি করে বললো, এটা কিছুই না, এটা কোনো গ্রুপ থিওরির অঙ্কও না, এটা জাস্ট ক্যালকুলেশন একদম, জাস্ট ইনভার্সের গল্প আর কিছু না। এক্স ওয়াই জেড ইকুয়াল টু ওয়ান, সেখান থেকে আমরা কাজ করি ওয়াই জেড নিয়ে নিই। এগুলো কিছু কিছু জিনিস মনে রাখতে হয়। যদি বলো স্যার আপনি কেন ওয়াই ওয়াই জেড নিচ্ছেন, দেখো এগুলো মনে রাখতে হয়। এবার তুমি যদি বলো স্যার আমি ওয়াই জেড নেবো না, তাহলে তুমি প্রত্যেকটা নিয়ে চেক করো, তোমার সময় বেশি লাগবে। তো কিছু কিছু জিনিস মনে রাখতে হবে, আমার কথা শুনে নিতে হবে। তাহলে ওয়াই জেড হচ্ছে কত, এক্স ইনভার্স, তাহলে দেন অপশন এ কি আছে, ওয়াই জেড এক্স, ওয়াই জেড মানে এক্স ইনভার্স তার সাথে এক্স ওয়ান। আর যদি বলো স্যার পরের গুলো চেক করলেন না, করে দেখো, করে দেখো, আর হবে না, শুধু এটাই হবে, ঠিক আছে? মানে এক্স ইনভার্স আর এক্স গুণ করলে ওয়ান। এবার যদি বলো স্যার ওয়ান কেন নিচ্ছেন, এটা ওয়ান হচ্ছে আইডেন্টিটি এখানে বোঝাচ্ছে, যেহেতু এখানে কিছু বলা নেই, ডটের রেসপেক্টে গ্রুপ, তো কিছু বলা না থাকলে বুঝবে ডটের রেসপেক্ট, আর ডটের রেসপেক্টে আইডেন্টিটি আমি বারবার করে বলেছি ওয়ান হবে, তার ফলে এটা ওয়ান হচ্ছে। এবং অপশন কি হচ্ছে অ্যান্সার, এটা এ। আবার যে কোনো জায়গায় এ দিয়ে ছেড়ে দিও না, হয়তো পরীক্ষার হলে চেঞ্জ করে দিল, ওইটাকে বি তে ঢুকিয়ে দিল, আর তুমি বুঝে গেছো সুদীপ স্যার তো এ করিয়েছে, ব্যাস মারো, এ মারো সব, তাহলে কিন্তু শেষ। আগেই বলে রাখছি, মানে অ্যান্সার মুখস্থ রাখবে, কিন্তু আবার ওইভাবে মুখস্থ রেখো না যে এ হবে এটার অ্যান্সার। এইটার কোশ্চেনের ওয়াই জেড দিয়ে যে কোশ্চেনটা সেটা স্যার করেছিল, এটা এ, বুঝলি, চয় এ মারি দু বন্ধু মিলে, ওটা আবার করো না, তাহলে কিন্তু একদম বিপদ হয়ে যাবে। বোঝা গেছে? ক্লিয়ার? আচ্ছা, দ্য এলিমেন্টস, হ্যাঁ, অফ অর্ডার ফাইভ, পাঁচ অর্ডারের, ঠিক আছে, ইন এস সেভেন, এস সেভেন মানে হচ্ছে ওই যে পারমুটেশন গ্রুপ, যেখানে এস এ সাতটা এলিমেন্ট থাকবে, এক দুই তিন চার পাঁচ ছয় সাত, এরকম ভাবে সাতটা এলিমেন্ট থাকবে, মানে এই সাতটা এলিমেন্ট দিয়ে যত ধরনের বাইজেক্টিভ ম্যাপিং পাওয়া যায়, সেই নাম্বার অফ বাইজেক্টিভ ম্যাপিংটাই হচ্ছে পারমুটেশন গ্রুপের অর্ডার। তাহলে দ্য এলিমেন্ট অফ অর্ডার ফাইভ, তাহলে পাঁচ অর্ডারের এস সেভেনে কতগুলো এলিমেন্ট থাকবে, এটাই হচ্ছে কোশ্চেন। দ্য এলিমেন্টস অফ অর্ডার ফাইভ, বা দ্য নাম্বার অফ এলিমেন্টস অফ অর্ডার ফাইভ, সব থেকে বড়, দ্য এলিমেন্টস বলাটা ভুল, দ্য নাম্বার অফ এলিমেন্টস অফ অর্ডার ফাইভ, হ্যাঁ, the number of elements of order 5 in S7, হ্যাঁ, ইজ, অপশনগুলো দিয়ে দিই তারপরে করো। এক হচ্ছে 120, আচ্ছা এস সেভেন এর অর্ডার চাইনি, কিন্তু আবার বলছি এস সেভেন এর আমি অর্ডার চাইনি, আমি কিন্তু এস সেভেন এর অর্ডার চাইনি। কেউ যদি বলো স্যার এস সেভেন এর অর্ডার আপনি চাননি, ঠিক আছে, কেউ জানো এস সেভেন এর অর্ডার কত হয়? এমনি জিজ্ঞেস করছি, অঙ্কটা না, এস সেভেন এর অর্ডার ফ্যাক্টোরিয়াল সেভেন, এটা সূত্র। এস এন এর অর্ডার হয় ফ্যাক্টোরিয়াল এন, এস সেভেন এর অর্ডার হয় ফ্যাক্টোরিয়াল সেভেন, এস থ্রি এর অর্ডার হয় ফ্যাক্টোরিয়াল থ্রি। তাহলে এস এন এই গ্রুপের অর্ডার হয় ফ্যাক্টোরিয়াল এন, এর একটা সাব গ্রুপ আছে এ এন, যেটাকে বলে ইভেন পারমুটেশন গুলো দিয়ে, বা অল্টারনেটিং গ্রুপ, কেউ জানো তার অর্ডার কত হয়? n/2 হ্যাঁ এই তো, সবই তো জানো, তাহলে তো তোমাদের চিন্তা নেই, তাহলে এত কিছু জানো তোমরা, তাহলে পাবেই তো তোমরা এসএসসি। ফালতু বলতে আমার কাছে পড়ছো, এত কিছু জানার পর আমার কাছে পড়ছো কেন? তাহলে এইবার ওগুলো বলেই নি এখানে, সব থেকে বড় ব্যাপার, ওগুলো খুব সোজা কোশ্চিন, অত সোজা কোশ্চিন তো আসতে পারে নাও আসতে পারে। তাহলে দ্য নাম্বার অফ এলিমেন্টস অফ অর্ডার ফাইভ ইন এস সেভেন, তাহলে অর্ডার পাঁচ মানে পাঁচ অর্ডারে কতগুলো এলিমেন্ট আছে? অপশন এ বলছে পাঁচ অর্ডারের এলিমেন্ট 120টা, অর্ডার, অপশন বি বলছে 21টা, অপশন সি বলছে 504টে, অপশন ডি বলছে একটাও নেই, জিরো, দের ইজ নো এলিমেন্ট অফ অর্ডার ফাইভ ইন এস সেভেন। জানি না কজন পারবে, কিছু জন আশা করি পারবে এই অঙ্কটা। কেউ বলতে পারবে কত অ্যান্সার হবে? 500 সি, অপশন সি। দেখছো? দেখছো? ওয়ান
কেউ স্যার বলছে 504 504, অপশন। কেউ বলছে অপশন বি 21, আর 504 স্যার বলছি স্যার, স্যার বলছি যে বড়টাই হবে স্যার, এতগুলো আসছে তো অনেকগুলো পার্টিশন আসছে স্যার, না, এটা তো সে তো আলাদা স্যার লজিক, দেখো এক একজনের স্যার লজিক। বলবো স্যার। হ্যাঁ বলো দিব্য। স্যার এটা স্যার হয় হচ্ছে সেভেনটা কিভাবে আসছে সেটা দেখতে হয় এবং পাঁচটাকে ইউজ করে। তো সেভেন আসছে 1+1+5, হ্যাঁ আর আসে 2+5, কিন্তু 2+5 হলে এটার অর্ডার হ্যাঁ 10 হয়ে যাবে। তো আমরা হ্যাঁ 1+1+5টাকে নেব, এবং ফর্মুলাটা হচ্ছে 7 ফ্যাক্টোরিয়াল বাই বাই 5 দুটো। ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল, ঠিক বলছো। হ্যাঁ, ওয়ান অ্যাকচুয়ালি ওয়ান স্কোয়ার, ওটা নেগলিজেবল। পাশে 2 ফ্যাক্টোরিয়াল, তার পাশে 5 টু দি পাওয়ার 5, 1, আর তার পাশে 1 ফ্যাক্টোরিয়াল, মানে যদি আমি ইন ডিটেলসে বলি। ঠিক বলেছো, ও ঠিক বলেছে। যাই হোক, ও কিভাবে বলেছে সেটা পারমুটেশনের ক্ষেত্রে যখন সাইকেল আলোচনা করবো তখন বুঝতে পারি যে সাতকে কভাগে ভাঙা যায় কি করে, কি হয়, এগুলো সব পরের ব্যাপার। কিন্তু আপাতত আমি ছোট্ট করে যে ফর্মুলাটা শেখাবো, এগুলো থিওরি ক্লাসে সমস্ত, প্র্যাকটিস ক্লাসে তো অত থিওরি আলোচনা করা সম্ভব না বলে আমি এখন করতে পারি না। কিন্তু থিওরি ক্লাসে আমরা এগুলো সব ডিটেলসে আলোচনা করবো, চিন্তা নেই। কেন কি হচ্ছে না হচ্ছে, তো আপাতত ছোট ছোট জিনিস দেখো, কেন হচ্ছে সেটা তো জানলে, কিন্তু হওয়ার পর তাড়াতাড়ি হচ্ছে কিনা সেটা তো আমাদের জানতে হবে। তাহলে এসে যদি এতগুলো এলিমেন্ট থাকে, সাতটা, তাহলে S7 be the group of all permutations, যত পারমুটেশন আছে অন এস, সেটা হচ্ছে S7। ঠিক আছে, এইবার দ্য অর্ডার অফ, হ্যাঁ, 5 সাইকেল, যেগুলো 5 সাইকেল হয়, 5 সাইকেল মানে হচ্ছে 1 2 3, মানে 5টা এলিমেন্ট থাকে, 5 সাইকেল মানে তার লেন্থটা 5, তার অর্ডার হয় 5। তাহলে যেই সমস্ত 5 সাইকেল এলিমেন্ট গুলো হচ্ছে 5, তার অর্ডার হয় 5, সোজা কথা। তাহলে এইভাবে দ্য টোটাল নাম্বার অফ, এটা একটা সূত্র আছে, সেই সূত্রগুলো মনে রাখতে হবে। কারণ 5 সাইকেল ছাড়া আর কেউ 5 অর্ডারের হবে না, আর কেউ হবে না। এক কথা 5 সাইকেল গুলোই 5 হবে, বাকি তুমি যেভাবে করো আর 5 পাবে না। 10 হয়তো পেতে পারো, অন্য কিছু পেতে পারো, 12 পেতে পারো, কিন্তু 5 পাবে না। তাহলে টোটাল নাম্বার অফ 5 সাইকেল, হ্যাঁ, 5 সাইকেল গুলো একমাত্র 5 অর্ডার হবে। তাহলে টোটাল নাম্বার অফ 5 সাইকেল, এটার ফর্মুলা হচ্ছে এইটা, 7C5, মানে 7টার মধ্যে থেকে 5টা, আর 5 - 1 ফ্যাক্টোরিয়াল, মানে 4 ফ্যাক্টোরিয়াল টোটাল। ঠিক আছে, মানে 7C5 × 4 ফ্যাক্টোরিয়াল, এটা সূত্র। বুঝতে পারছি, যদি 6 সাইকেল হতো, আমি ধরো 6 সাইকেল, তাহলে হতো 7C6 × 5 ফ্যাক্টোরিয়াল, এইভাবে। তাহলে 7C5, যেহেতু 5 5টা আছে, 7C5 × 4 ফ্যাক্টোরিয়াল, বা সোজা হিসেব 7 ফ্যাক্টোরিয়াল, এটা যদি ভাঙি বাই 5 ফ্যাক্টোরিয়াল, আর এখানে হবে 2 ফ্যাক্টোরিয়াল। হিসাব টিসাব করে দেখে নিতে পারো, এটাই হবে। যে করে ফ্যাক্টোরিয়াল হিসাব আছে দেখে নিতে পারো, ইন্টু, হ্যাঁ, 24। এই যে 7C5 মানে কত, 7C5 মানে হচ্ছে 7 ফ্যাক্টোরিয়াল বাই 5 ফ্যাক্টোরিয়াল, আর 2 ফ্যাক্টোরিয়াল, 7 - 5, আর এখানে হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল মানে 24। এখান থেকে ক্যালকুলেশন ট্যালকুলেশন করতে পারো, দেখবে এখানে কেটে যাচ্ছে। এটা হচ্ছে 7 আর 6, 42, তার মানে এটা 21, আর এটা 24, 21 আর 24 মানে 504। এই হচ্ছে ব্যাপার। এইভাবে এটা মনে রাখতে হয়। কত অর্ডার, কি অর্ডার, কি সাইকেল, এগুলো কিন্তু এখন আলোচনা করার সময় না, আমি শুধুমাত্র ফর্মুলাগুলো বলে দিলাম। কারণ এখন যদি আমি ডিটেলসে সবকিছু আলোচনা করতে যাই তাহলে কিন্তু মুশকিল। যারা ফুল কোর্স কিনে নিয়েছো তারা দেখবে পারমোটেশন এগুলো সবকিছু আলোচনা করা আছে। আর যারা মনে হচ্ছে না স্যার আপনি তো করাচ্ছেন সেগুলো করব, একটু অপেক্ষা করতে হবে, সবকিছু আমি করিয়ে দিব। কিন্তু আপাতত যাদের হয়ে গেছে তাদের জন্য এই অঙ্কগুলো একদমই সহজ লাগবে। 10 নম্বর, নাম্বার 10। ঠিক আছে, এগুলো খুব সহজ অঙ্ক, মানে এগুলো নিয়ে একদমই চাপ নেওয়ার কিছু নেই, এগুলো খুবই সহজ। আচ্ছা, নেক্সট, ধরো একটা টেবিল দিচ্ছি, হ্যাঁ, দ্য টেবিল বা দ্য ফলোয়িং টেবিল। এই যে ফলোয়িং যে টেবিলটা দিলাম, সেই টেবিলটা বলছে ডিফাইন্স এ সাইক্লিক গ্রুপ, একটা সাইক্লিক গ্রুপ ডিফাইন করছে। ঠিক আছে, এই টেবিলটা একটা সাইক্লিক গ্রুপ ডিফাইন করছে। ওকে, আচ্ছা, গ্রুপটার নাম দিলাম জি। টেবিলটা একটু দেখে নি, এই হচ্ছে টেবিল। আচ্ছা, কি আছে টেবিলে, এ, বি, সি, ডি, এরা কিন্তু এলিমেন্ট। যদি বলো স্যার ক্যাপিটালে দিয়েছে, দিতেই পারে, বইতে কোশ্চিনে যেরকম কিছু হতে পারে।
সব সময় যে যেই সেটটা নিচ্ছি সেটা তো সেটেরও সেট হতে পারে না, তো সেটের সেট হলে সেটা সব সেট এলিমেন্টগুলো সব ক্যাপিটাল হবে, হতেই পারে সেটের সেট। তো এটা বলা যাবে না কি হবে না হবে। আচ্ছা, এবার ডিফাইন কি করছে, বলছে এ এর সাথে এ, তো এটা ধরো কম্পোজিশন, কম্পোজিশনটা আমরা ডট দিচ্ছি, কিছু বলেনি মানে ডট। তো এ এর সাথে এ বলছে সি, এটা কিন্তু কোশ্চিনে দেওয়া থাকবে। এ এর সাথে বি কম্পোজ করলে বলছে এ, এ এর সাথে এখানে সি বলছে ডি, আর এখানে বলছে বি। কম্পোজিশন গুলো দেখো নিজের মতো করে করে দিয়েছে কম্পোজিশন। এ, এটা বি, এটা সি, এটা ডি, এটা ডিসিবিএ, ডিসিবিএ, খুব সুন্দর, মানে এইগুলো দিকে না বোঝা যায় অনেক কিছু। বিডিএসি তারপরেরটা কম্পোজিশন, তাহলে কার সাথে কি কম্পোজিশন করলে কি হচ্ছে না হচ্ছে, বাঁদিক আর ওপরেরটা দেখে নাও তাহলেই বুঝতে পারবে। তাহলে বিডিএসি। এইবার এই যে কম্পোজিশন গুলো করলাম, বলছে তাহলে দ্য জেনারেটর, এটা একটা সাইক্লিক গ্রুপ, তাহলে সাইক্লিক গ্রুপের ক্ষেত্রে এই গ্রুপের অর্ডার 4, তার মানে কোনো না কোনো একটা এলিমেন্ট পাবো যার অর্ডার 4 হবে, তাহলে যে সাইক্লিক গ্রুপ। তাহলে জেনারেটর অফ জি, বলছে এই গ্রুপে জেনারেটর কটা থাকবে? কেউ বলতে পারবে এই গ্রুপে জেনারেটর কটা থাকবে আগে বলো? 4 অর্ডারের গ্রুপে কটা জেনারেটর থাকে? 4-এর থেকে ছোট, 4-এর সঙ্গে প্রাইম, কতগুলো? দুটো থাকবে, দুটো। দুটো থাকবে, দুটো একদম দুটো দুটো। 4 অর্ডারের গ্রুপে আমি কতগুলো যদি জানতে চাই তাহলে বলবে স্যার কতগুলো জানার ফাইভ জন্য ফোর এগুলো কম্পোজিশন করার দরকার নেই, এটা 5-4, 5-4 মানে হচ্ছে 4-এর থেকে ছোট আর 4-এর সঙ্গে প্রাইম, 4-এর থেকে ছোট 4-এর সঙ্গে প্রাইম, দুটো সংখ্যা 1 আর 3, তার মানে স্যার দুটো জেনারেটর, এটা সূত্র, এটা জেনারেটর সূত্র, যারা জানে তারা জানে। কিন্তু এখানে বলছে জেনারেটর কতগুলো না, জেনারেটর কারা, কারা জেনারেটর। অপশন এ বলছে এ আর বি, অপশন বি বলছে বি আর সি, অপশন সি বলছে বি আর ডি, অপশন ডি বলছে এ আর ডি। তার মানে ঘুরে ফিরে নিটফল জিরো। কেন? কটা জেনারেটর আর জেনে লাভ নেই, দুটো জেনারেটর জানি, 4টে অপশনে দুটো আছে, 4টে অপশনেই দুটো জেনারেটর দিয়েছে। পারবে, অনেকে পারবে। দেখি মাইকটা অন করি, বলো। বি, অপশন বি স্যার। অপশন, অপশন ডি স্যার। ডি আর এ লাস্টেরটা ডি। হ্যাঁ স্যার, অপশন ডি ডি। স্যার। অপশন ডি। তবে বেশি জন পারলে না কিন্তু, আমি কিন্তু মাইক অন করে আছি। স্যার, সি হবে, বিডি। সি হবে বলছে। আচ্ছা, অভিজিৎ ডি বলার পর মাইক হয়। বন্ধ, বলার পর মাইক বন্ধ। অভিজিৎ দাস বলার পর মাইক ক্লোজ, অফ। হ্যাঁ, আব্দুল হালিম বলো, কিছু বলছিলে? আর কিছু? বি আর সি। আচ্ছা, বেশি জন পারলে না কিন্তু, বেশি জন কিন্তু পারলে না, আমি একটু বলে দিই। এই গ্রুপের আইডেন্টিটি খুঁজবো, মানে গ্রুপের, মানে শোনো, এই গ্রুপের অর্ডার তো 4। কোশ্চিনটা শুরু করবো কি করে জানো? কোশ্চিনটা হচ্ছে জি হচ্ছে 4 অর্ডারের গ্রুপ, কেন 4টে এলিমেন্ট আছে এবিসিডি। তো আমরা যেটা খুঁজতে চাইছি সেটা হচ্ছে কার কার অর্ডার 4, কোন কোন এলিমেন্টের অর্ডার 4, যাদের অর্ডার 4 হবে তারাই জেনারেটর হবে, তার ফলে গ্রুপটা সাইক্লিক হবে। তো কাদের অর্ডার 4 বের করার আগে, অর্ডার তো পরে, অর্ডার বের করার ডেফিনেশন কি? অর্ডার বের করার ডেফিনেশন হচ্ছে আইডেন্টিটি। কি আইডেন্টিটি এই গ্রুপের? এটা কি খুঁজে বের করতে পেরেছো তোমরা? এই গ্রুপের কি আইডেন্টিটি, এটা কেউ কেউ বলতে পারবে? স্যার ডি বলছে ডি আইডেন্টি হচ্ছে আইডেন্টিটি স্যার। আচ্ছা, বিটাকে স্যার বাদ দিয়ে দিলেই তো হয়ে যাবে স্যার, স্যার এ আর ডি আসবে। বলছে এই গ্রুপের আইডেন্টিটি ক্যাপিটাল হচ্ছে, বি। একদম এই গ্রুপের আইডেন্টিটি হচ্ছে বি। কি করে বুঝছি বি? বলছে বি হচ্ছে আইডেন্টিটি, কি করে বুঝবো জানো? দেখো এর সাথে কাকে কম্পোজ করে এ এসছে, আইডেন্টিটিকে কম্পোজ করে আইডেন্টিটি। আচ্ছা, বি এর সাথে, বি তো দরকার নেই, সি এর সাথে কাকে কম্পোজ করে সি এসছে, ডি এর সাথে কাকে কম্পোজ করে ডি। বুঝতে পেরেছি? এই লাইনটা পুরো বিটা হচ্ছে আইডেন্টিটি। তাহলে বি যদি আইডেন্টিটি হয়, 4 অর্ডারের গ্রুপকে কোনোদিন 1 অর্ডারের গ্রুপ জেনারেট করবে? তাহলে বি প্রথমেই বাদ, আর কিছু দরকারই নেই। এ তো কোশ্চিন সোজা, মানে আমি চেকই করবো না, কারণ আইডেন্টিটি কোনোদিন জেনারেটর হতে পারে না। কথাটা বুঝেছো? বি এখানে আইডেন্টিটি। তাহলে হেয়ার আইডেন্টিটি কোনোদিন 4 অর্ডারের গ্রুপকে জেনারেট করতে পারে? আইডেন্টিটির অর্ডার তো 1, গ্রুপের অর্ডার 4, তাহলে কি করে জেনারেটর হবে? জেনারেটর হতে গেলে গ্রুপের অর্ডার যত হবে, জেনারেটর অর্ডার তত হতে হবে। তাহলে বি ইজ দ্য আইডেন্টিটি এলিমেন্ট। তাহলে এরকম কোশ্চিন গুলো দেবে পরীক্ষার হলে, মাথা ঘাটাতে হবে। মাথা যদি না খাটা, ওই বংশীধর সাউর ছোট ছোট অঙ্ক দেবো নাকি আমি? আমার কাছে পড়ছো মানে কি বংশীধর সাউর ওই 2-5টা অঙ্ক দেবো যেগুলো সবাই পারবে? গোটা ওয়েস্ট বেঙ্গলের সমস্ত ছাত্রছাত্রী পারবে, তোমরাও পারবে, সেগুলো দিয়ে লাভ নেই। এই কোশ্চিন গুলো দেখো, দুর্ধর্ষ লেভেলের কোশ্চিন, এবং এই ধরনের কোশ্চিন গুলো যদি এসএসসি তে হয়, বিশ্বাস করো, আমি তো খুব, মানে আমার তো মন প্রচন্ড আনন্দ পাবেই, কিন্তু তোমাদেরও দেখবে মনে হবে যে না স্যার পরীক্ষার মতো পরীক্ষা দিলাম, এবং অনেকেই পাবে। তো এইগুলো হচ্ছে বাকি ওয়েস্ট বেঙ্গলে বাকি ছেলেমেয়েরা পাবে না। এই আনকমন অঙ্ক দেখে ঘাবড়ে যাবে, বলে ওরে বাবা এ কি অঙ্ক দিয়ে দিয়েছে রে ভাই, এ তো জীবনেও করিনি, এ তো বংশীধর সাউতে নেই, এ তো কর জানাতে নেই, তাহলে কি করে করবো, ছেড়ে দিবে। না, থিওরি পড়ো, সব পারবে। বি ইজ দ্য আইডেন্টিটি এলিমেন্ট অফ জি। তাহলে বি যদি আইডেন্টিটি এলিমেন্ট হয়,
তাহলে অর্ডার অফ বি হবে 1, আর অর্ডার অফ বি যদি 1 হয়ে যায় তাহলে বি কোনোদিন জেনারেটর হয় না, অ্যান্ড দেয়ার ফোর বি ইজ নট এ জেনারেটর। তাহলে বি যদি জেনারেটর না হয় তাহলে বাকি আর কে জেনারেটর হচ্ছে না হচ্ছে তার দরকারই নেই। তাহলে যেখানে বি বি আছে সেগুলো বাদ, তিনটে অপশনই বি আছে, তাহলে অপশন কোনটা হবে? আর দরকার আছে কিছু খাটার, খাটবই না। বোঝা গেল? এই চালাকিগুলো শিখতে হবে। কি করে শিখবে? এই যে প্র্যাকটিস করে নিলে মাথায় আইডিয়া ঢুকে গেল, স্যার এই অঙ্কগুলো তো এইভাবেই করতে হবে। এবার এই ধরনের অঙ্ক যদি আমি কোনদিন দিই, বিশ্বাস করো সবাই পারবে, আর কোনো রকম সমস্যা হবে না। বোঝা গেল? অঙ্কটা ভালো লাগলো? নতুনত্ব লাগলো অঙ্কটা? হ্যাঁ স্যার। স্যার এখানে ইঞ্জিনিয়ার তাহলে কিভাবে বার করবো দুইটা অপশন যদি বাদ না দিই? তখন অন্যভাবে করতে হবে, তখন অর্ডার বের করতে হবে, এই করতে হবে, একটু কঠিন হয়ে যাবে তখন। তখন কম্পোজিশন করে করে মানে দুটো এখানে কি এলিমেন্ট। এ আর ডি বার করা যাবে হ্যাঁ, জেনারেটর? পাওয়া যাবে যাবে যাবে। কম্পোজিশন আছে মানে যাবেই, কম্পোজিশন আছে মানে যাবেই। কি করে যাবে আমি একটু বলে দেবো। যাবে তো অবশ্যই। তখন দেখো কার অর্ডার 2 এটা বের করে নিয়ে দেখবে। আমি দেখো 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 না তো আমরা দেখবে, দেখো সি এর সাথে সি গুণ করে আইডেন্টিটি, বলো সি এর অর্ডার কত? এগুলো একটু তখন চোখ কান খোলা রাখতে হবে। সি এর সাথে সি গুণ করে, গুণ তো এইভাবে দেওয়া যায় না। সি ইন্টু সি ইজ ইকুয়াল টু আইডেন্টিটি, বলো তাহলে সি এর অর্ডার কত? আমার কথা বুঝতে পেরেছো? সি এর অর্ডার কত কে বলতে পারে? দুই। কেন? হ্যাঁ 2 কেন বলছে? 2 এর ডিভাইজার কেন বলছে না? বলছে না 2 হবে। কেন 2 হবে জানো? কারণ আইডেন্টিটি পেয়ে গেছি। আইডেন্টিটির অর্ডার 1, আর কোনো নন আইডেন্টিটির অর্ডার 1 হতে পারে না। তাহলে যেহেতু বি একমাত্র আইডেন্টিটি, তার অর্ডার 1, তার মানে সি এর অর্ডার 2 হতেই হবে, কারণ সি এর অর্ডার 1 হতে পারে না। তাহলে তো সি আর বি সমান হয়ে যাবে না। তাহলে সি এর অর্ডার 2, তার ফলে সি এর অর্ডার 2, তাহলে জেনারেটর কি হবে? সি হবে। না স্যার হবে না। তাহলে বাকি আর কে বেঁচে থাকলো? বাকি আর কটা এলিমেন্ট বেঁচে থাকলো? তাদেরকে হতে হবে তো, কারণ সূত্র অনুসারে জানি। তাহলে এ আর ডি কে হতে হবে। এবার ওটা চেক করার দরকার নেই। এবার যদি বলতে না, ওটাও চেক করবো, তাহলে মূর্খামির কাজ করছো, তাহলে বোকামোর কাজ। কারণ তুমি সবকিছু চেক করতে লাভ নেই। তোমার যখন যারা যারা হচ্ছে না বেরিয়ে গেল, তাহলে বাকি দুটো হচ্ছে। আর যদি বলো কেন কেন স্যার দুটো হচ্ছে, কারণ 4 গ্রুপ, 4 অর্ডারের গ্রুপে দুটোই জেনারেটর থাকে। তো এই তো লজিক, এই জিনিসগুলো তো জানতে হবে। ওকে, তাহলে ভালো করে ছক দেখতে হবে, ভালো করে সব জিনিসপত্র দিয়ে দেখো। অঙ্ক কিন্তু সব সহজ, করতে হবে তোমাদেরকে। ওকে, চলো দেখি নেক্সট 11 নম্বর অঙ্ক। আমি আরো অঙ্ক করাবো, সবে তো আজকে গ্রুপ থিওরি শুরু করলাম, 3-4 দিন তো চলবে। অসব মানে ভালো ভালো সব অঙ্ক করাবো, ঠিক আছে? চিন্তার কিছু নেই। আচ্ছা, ধরো একটা ম্যাপিং দিচ্ছি ফাই। সেই ম্যাপিংটা হচ্ছে আর প্লাস থেকে, আর প্লাস মানে বুঝতে পেরেছো, আর প্লাস, সেখান থেকে আর মানে হচ্ছে রিয়াল নাম্বার, প্লাসের রেসপেক্টে গ্রুপ হয়। আর সেখান থেকে আর স্টার, কেউ বলতে পারবে আর স্টার মানে কত? এই জিনিস আমি শিখিয়ে দিয়েছি প্রত্যেককে। আর স্টার মানে আর মাইনাস জিরো। 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 এটা কিন্তু ডটের রেসপেক্টে গ্রুপ হয়। হ্যাঁ। চলো, আর মাইনাস জিরো কোথা থেকে কি দেবে বলা মুশকিল। সমস্ত সাব গ্রুপ, সমস্ত গ্রুপ, প্রত্যেকটা জিনিস একদম ঠোঁটস্থ রাখতে হবে। পরীক্ষায় চাকরি পেতে গেলে, সরকারি চাকরি পাওয়া সহজ না। সরকারি চাকরি পেতে গেলে কাঠখড় পোড়াতে হয়। যারা বলে না, অনেক ক্ষেত্রে ফেসবুকে পোস্ট করে, আমি তো বেসরকারি চাকরি করছি, আমি তো সরকারি চাকরি থেকে মাইনে বেতন বেতন পাচ্ছি। হ্যাঁ, মাইনে বেশি পেতে পারে। সরকারি চাকরি পাওয়া ভাই মানে তোমাকে যখন এক্সাম দিতে হবে, সেটা আলাদা লেভেলের কম্পিটিশন। সেটা বেসরকারিতে হয় না। তুমি হয়তো অন্যান্য কোম্পানিতে চাকরি করে অনেক বড় জায়গায় যেতে পারো, কিন্তু সেখানে তোমার হয়তো খাটনি আছে, বিশ্বাস করো সরকারি থেকে হয়তো বেশি খাটনি বেসরকারিতে আছে। কিন্তু সরকারি খাটনির জন্য যেই এন্ট্রান্স এক্সামটা থাকে না, সেটা বেসরকারির ক্ষেত্রে হয় না। বেসরকারিতে চ্যানেল, বেসরকারিতে লুকস, বেসরকারির ক্ষেত্রে অ্যাটিটিউড, এগুলো অনেক সময় কাজে লাগে। সরকারি ক্ষেত্রে ওইসব কাজে লাগে না। লুকস ফুকস পরে, তুমি দেখতে সুন্দর তো কি হয়েছে, তুমি আগে রিটেন এক্সাম ক্লিয়ার করো, তারপর তুমি আসো আমার কাছে, তারপর দেখবো। আর ইন্টারভিউতে তোমাকে দেখবো তুমি কত দেখতে সুন্দর, আগে তুমি রিটেন ক্লিয়ার করে আসো। এবার তুমি 2 নম্বরই করলে সেটা আলাদা ব্যাপার, জালি জিনিস করলে, কিন্তু আমি ফেয়ারনেসের কথা বলছি। এই হচ্ছে ব্যাপার। তাহলে ফাই আর প্লাস থেকে আর স্টার ডট, একটা হোমোমরফিজম বলে দিলাম, যাও। আচ্ছা, এই যে কোশ্চিনটা দিলাম না পরীক্ষাতে, এগুলো আসে গো, যে এই দুটো গ্রুপের মধ্যে কি হোমোমরফিজম হয়, বা কোনো কোনো গ্রুপ বলে দিল তারা কি হোমোমরফিজম হয়, এগুলো খুব আসে পরীক্ষায়। আর হোমোমরফিজম হওয়ার পর ফাই টু, ফাই টু মানে বুঝতে পেরেছো, টু হচ্ছে এখান থেকে নিল, আর তার ইমেজ হচ্ছে 3, ফাই টু হচ্ছে 3। তাহলে বলছে
দেন ফাই অফ -6 কত হবে? ফাই টু যদি 3 হয় তাহলে বলছে ফাই অফ -6 কত হবে। ঠিক আছে, সময় দিই করতে, অত তাড়াহুড়ো করে তো বলা যাবে না, কিন্তু আমরা অপশন দিই এবং অপশন দিতে দিতে তোমরা করো না, নিজে নিজে করো। 1-3, অপশন বি 1-9, অপশন সি 1-27, অপশন ডি -18। এবার অনেকে আছে যারা খুব চালাক, বলবে স্যার এই তিনটে অপশন একই দিয়েছেন, এটা আলাদা, মেরে দিই আলাদাটা, ডি মেরে দিলাম স্যার। বলো দেখি, মাইক কি অন আছে? মাইক তো অন আছে, কেউ বলছো না যে, কি ব্যাপার? প্রীতিলতা একে বলবে? 27 হবে, 1 27, 1 27। এক- আর কেউ, আর কেউ? হ্যাঁ স্যার ওটাই হয়। আচ্ছা, একটা কথা বলি তোমাদের, শোনো, এটা একটা হোমোমরফিজম তো, কিন্তু এটা প্লাসের রেসপেক্টে, এটা ডটের রেসপেক্টে, তখন কি হয় জানো? বলছে ফাই অফ এ প্লাস বি, এখানে কেন প্লাস দিলাম বুঝতে পেরেছো? কারণ প্লাসের রেসপেক্টে জি গ্রুপটা, আর এইটা হয়ে যাবে ফাই এ, কে বলতে পারে ইনটু না প্লাস? ডট 5 ডট ইনটু ইনটু। ফাইভ। কারণ মনে রাখবে ফাই ম্যাপিং তো, ফাই হচ্ছে দুটো গ্রুপের মধ্যে ম্যাপিং, এই গ্রুপটা হচ্ছে আর প্লাস, মানে গ্রুপ মানে একটা সেট তো, সবার আগে দুটো সেটের মধ্যে ম্যাপিং, গ্রুপ তো পরে আসছে, আগে তো সেট, আর এটা হচ্ছে আর স্টার ডট। তো যখনই তুমি এখান থেকে একটা এলিমেন্ট নিলে এ, তার ইমেজ যখনই নিলে ফাই এ, তখন ফাই এ কিন্তু এর রেসপেক্টে, ডটের রেসপেক্টে। যখনই নিলে বি, তখন তার ইমেজ কিন্তু ফাই বি, ফাই বি মানে কিন্তু এই গ্রুপে, এই গ্রুপ কিন্তু ডটের রেসপেক্টে, মানে ফাই লেগে যাওয়া মানে ডট হবে, আর ফাই ছাড়া হচ্ছে প্লাস হবে, যেমন এই যে নিজেরা প্লাস এ আর বি, কিন্তু যখনই ফাই লেগে যাচ্ছে তখন ডট। যাই হোক, তাহলে এই হচ্ছে হয়। আর আরেকটা জিনিস অনেকেই হয়তো জানো, ফাই অফ এ ইনভার্স, জানো হোমোমরফিজম বা আইসোমরফিজম এর ক্ষেত্রে কত হয়? 5 তার হোল ইনভার্স। বাহ, ফাই এ তার হোল ইনভার্স, ভেরি গুড। তাহলে এই দুটোকে আমরা কাজে লাগাবো, আর কিচ্ছু না। ঠিক আছে, আচ্ছা, এইবার বিষয়টা হচ্ছে এ ইনভার্স বলে কিছু নেই এখানে, কেন বলো তো? এই গ্রুপটা অ্যাডিটিভ গ্রুপ তো, অ্যাডিটিভ গ্রুপের ক্ষেত্রে এ ইনভার্সটা কত হয় জানো? মাইনাসে। মাইনাসে। মাইনাস। এই গ্রুপটা হয়ে যায় মানে এ ইনভার্সটা, যেটা বললে ঠিকই বললে, এটা মাইনাসে হয়ে যায়। আচ্ছা, আমি এক কাজ করি, আমি প্রথমে এটাকে লিখিনি, হ্যাঁ, পরে বুঝবে না আবার, পরে ভাবে স্যার হট করে কেন দিল। আচ্ছা, তাহলে ফর অ্যান অ্যাবিলিয়ান গ্রুপ, ফর অ্যান অ্যাডিটিভ গ্রুপ, হ্যাঁ, যেটা অ্যাডিটিভ, সেই অ্যাডিটিভ গ্রুপের ক্ষেত্রে, মানে যেহেতু এই গ্রুপটা অ্যাডিটিভ তো, মানে প্লাসের রেসপেক্টে, তাহলে এটা এ ইনভার্স হয়েটা মাইনাস এ হয়ে যায়, আর বাকি এটা তো ডটের রেসপেক্টে, এটাকে আবার চেঞ্জ করে দিও না। ফাইটা, এটা কিন্তু ডটের রেসপেক্টে ফাইটা, মানে ফাই এ কিন্তু 8 স্টারে আছে, সেটা ডটের রেসপেক্টে, তার ইনভার্স হলো, তার আগে আরো মাইনাস লাগিয়ে দিও না, তাহলে এই হচ্ছে অ্যাডিটিভ গ্রুপের জন্য হয়। এবার কেউ আমাকে বলতে পারে ফাই অফ কত দিয়েছে গো? 6, ফাই 6 কে না এই দুইয়ের সাপেক্ষে ভাঙবো, যদি বলো কেন স্যার দুইয়ের সাপেক্ষে? ফাই টু জানা মাইনাস আছে, সিক্স। ফাই টু জানা আছে, বলো ফাই টু প্লাস টু প্লাস টু, বলো। এই যে ফাই অফ এ প্লাস বি প্লাস সি, একই ব্যাপার। ওটা -6 হবে। ফাই টু, -6 আছে তো। ও -6 আছে, আচ্ছা আচ্ছা, এক মিনিট, এক একবারই করলে হয়ে যায়। এক মিনিট, এক মিনিট, না, না, আমি ভুল লিখেছি, না না, একবারে করবো না, ফাই অফ -6, তাহলে ফাই 6, বলো বলো। -2 -2 মাইনাস। ফাই 6 তার, স্যার ওটা 6 করে ইনভার্সটা করলেও তো হতো। ওটাই তো করলাম। যাই হোক, ঠিক আছে। আচ্ছা, ওরা -6 বললো, ঠিক আছে, আমি তাহলে প্রথমে আমি ফাই 6 করেই করছিলাম, পরে মাইনাস লাগিয়ে দিতাম, কিন্তু বললো স্যার ফাইভ, একই ব্যাপার, এটা করতে হবে তো। আচ্ছা ঠিক আছে, দাও এবার ফাই 6, এবার চলবে তো? তাহলে ফাই 6 কত বলো? ফাই অফ 2 + 2, তাহলে কত হবে গো? ফাই 2 ইন্টু ফাই 2 ইন্টু ফাই 2, কেউ বলতে পারে ফাই 2 কত? তাহলে বলো ফাই অফ -6 কত? ফাই 6 এর 1/27। ইনভার্স, তাহলে 1/27। বাস, এরকম সোজা অঙ্ক বিশ্বাস করে পারবে না, একদমই পাবে না এগুলো সোজা অঙ্ক, আমার মনে হয় তো এর থেকে কঠিন আসবে, আমি যা সোজা অঙ্ক মানে এগুলো দিচ্ছি, এবং ওয়েস্ট বেঙ্গলের বেশি ছাত্রছাত্রী এগুলো জানেই না, করেই নি কোনোদিন এই লেভেলের অঙ্ক, এত সোজা অঙ্ক তাও করেনি, বলবে না স্যার এগুলো কঠিন, এগুলো করবো না, করবেই না, বিশ্বাস করো। তোমরা কোনোদিন বন্ধু বান্ধব যারা আমার কাছে পড়ে না তাদেরকে কোশ্চিন পাঠাও, যেটা অ্যান্সার বলতো, বলবে এই অ্যান্সার, এগুলো তো কোনোদিন শিখিনি রে আমরা, আমরা তো শুধু শিখেছি কোনটা ভাই, কোনটা হোমোমরফিজম, কোনটা আইসোমরফিজম, কতগুলো হোমোমরফিজম থাকে, এগুলো বুদ্ধির খেলা। এই অঙ্কগুলো আমি খুব সুন্দরভাবে অনেক জায়গা, গোটা ওয়েস্ট বেঙ্গলে বিভিন্ন, ধরো ঝাড়খণ্ড, রাজস্থান, হ্যাঁ, এই ধরনের পিএসসি গুলো থেকে এগুলো সব বেছে 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 বেছে, কিছু হয়তো কোশ্চিন আইআইটি জ্যামে এসছে, যেখান থেকে খুব সোজা সোজা কোশ্চিন গুলো, কিছু হয়তো কোশ্চিন নেটে এসছে, যদিও নেটে এই ধরনের কোশ্চিন আসে না, একটু স্ট্যান্ডার্ড আছে, কিন্তু আগেকার নেটগুলোতে একটু সোজা সোজা আসতো, সব কিছু কম্প্যাক্ট করে বেছে বেছে এই ধরনের কোশ্চিন গুলো তৈরি করেছি, ঠিক আছে। এবং এগুলো মাদ্রাসার আগেও করিয়েছিলাম, আজকে মাদ্রাসার অঙ্কগুলোই করাচ্ছি, যারা এর আগে মাদ্রাসার আগে আমার প্র্যাকটিস ব্যাচে ছিল তারা সবাই ভাবছে স্যার এগুলো অঙ্ক করিয়েছেন,
সত্যি একদম হবু, কিন্তু নেক্সট দিন থেকে অন্য অঙ্ক করাবো। মাদ্রাসাটাকে এগুলো সব তৈরি করে দিয়েছি, এমনি এমনি আমার ছাত্রছাত্রীরা মাদ্রাসাতে ভালো রেজাল্ট করতে পারেনি, মানে এমনি এমনি করেনি ভালো রেজাল্ট, কারণ আছে। এই এত কিছু করিয়ে টরিয়ে পাঠিয়েছি, বুঝতে পেরেছো, অনেক কিছু ব্যাপার আছে, যাই হোক। তার মানে স্যার এখানে দুটোই হয়েছে, ওই ফাই অফ এ এখানে ইনভার্স সেটাও ফাইভ ফাই এ টু দি পাওয়ার ইনভার্স হয়েছে, হ্যাঁ আর এটা ফাই মাইনাস এ সেটাও ইনভার্স, মানে ফাই এ হ্যাঁ টু দি পাওয়ার ইনভার্স। না, ওটা এখানে মানে এখানে দুটো, আরেকটু। এখানে দুটো হবে না অ্যাকচুয়ালি, এখানে হচ্ছে এটা সূত্র, কিন্তু এই ক্ষেত্রে এ ইনভার্স মানে এখানে মাইনাসে হবে, কারণ গ্রুপটা প্লাসের রেসপেক্টে তো, বুঝতে পেরেছো। আমি এই সূত্রটা লিখিয়ে দিলাম, ডটের রেসপেক্টে হলে এটা, কিন্তু অ্যাডিটিভ গ্রুপের ক্ষেত্রে প্লাসের রেসপেক্টে এটা হয়ে যায়, ওকে। হ্যাঁ হ্যাঁ স্যার, ঠিক আছে ঠিক আছে। এটা মানে স্যার আমি, এখানে 5 = 3 দেওয়া আছে বলে ওই 2 + 2 + নিলেন। হ্যাঁ মানে এখানে 6 কে 2 দিয়ে কেন ভাঙলাম জানো, কারণ 5 2 এর মান জানা আছে ওই জন্য। যদি 5 3 এর মান জানা থাকতো, তাহলে 3 + 3 3 + নিতাম। 3 একদম। যদি 5 1 এর মান জানা থাকতো, তাহলে ওই 6বার নিতে হতো। একদম 1 কে, বুঝতে পেরে গেছো, ক্লিয়ার। এই দেখো, স্যার এখানে যদি তোমার আগে সাউন্ড বন্ধ করো, বাড়িতে টিভি চলছে আর জোরে জোরে আওয়াজ করছে। জোরে জোরে এত আওয়াজ হলে হবে, বাড়িতে টিভি অফ করতে হবে, তো বলো ফ্যামিলিকে যে আমি স্যারের ক্লাসে আছি, আমি স্যারকে জিজ্ঞাসা করছি টিভি অফ করো, অফ টিভি করছে না, জোরে জোরে আওয়াজ হচ্ছে। স্যার এটা ডটের রেসপেক্ট হলে ওই প্রথম সূত্রটা লাগাতাম। হ্যাঁ, ইয়েস ইয়েস আচ্ছা আচ্ছা। ইয়েস ইয়েস। মানে এখানে স্যার আর প্লাস থেকে যদি আর প্লাসই হতো তাহলে এখানে ফাই অফ মাইনাস এইচ ইকুয়ালস টু মাইনাস অফ আই এ আই, হতো। ইয়েস, ভেরি গুড, ঠিক আছে। স্যার হ্যাঁ স্যার এটা +2 ডটে গিয়েছে বলে ওটা অ্যাডিটিভ ইনভার্সটা ওই যে মানে মাইনাসেরটা ইনভার্সটা কেন, আর যদি প্লাসে প্লাস হতো তাহলে কি -5 হতো ওটা? হ্যাঁ, -5 হতো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ওকে, নেক্সট 12 নম্বর। আচ্ছা, ধরো দ্য নাম্বার অফ সাব গ্রুপস, হ্যাঁ, দ্য নাম্বার অফ সাব গ্রুপস, ঠিক আছে, অফ দ্য গ্রুপ জেড বাই 42 জেড। আচ্ছা, যারা জানো না, এই গ্রুপটা আমি এইভাবে দিচ্ছি কারণ অনেকে এটা জানে না বলে, কিন্তু এই গ্রুপটা আসলে অন্যভাবে লেখা যায়, মানে এই গ্রুপটা কার সাথে আইসোমরফিক, এটা হলেই হয়ে যায়। আচ্ছা, 6 7 কতগুলো সাব গ্রুপ আছে, 6টা 7টা 8টা 12টা। সবার আগে আমি কোশ্চিন দেওয়ার আগে বলে দিই, এই যে যে গ্রুপটা দিয়েছি না, জেড বাই 42 জেড, এটা বলে কোশ্চেন গ্রুপ। আমার দরকার নেই, সিলেবাসে নেই, এত কিছু জেনে লাভও নেই, সিলেবাসে নেইও কোশ্চেন গ্রুপ। মোট কথা মনে রাখবে, এইভাবে যদি বাই থাকে তাহলে এটা হচ্ছে জেড 42 এর সাথে আইসোমরফিক। আমার এই জায়গাটা দরকার, আমার এই ধরনের জিনিসপত্র দরকার নেই, জেড বাই 42 জেড আমার দরকার নেই। আমার যেটা দরকার সেটা হচ্ছে জেড বাই 42 জেড বা জেড বাই এন জেড, এটা কার সাথে আইসোমরফিক, জেড এন এর সাথে। জেড বাই এন জেড এটাকে বলে কোশ্চেন গ্রুপ, এটা কার সাথে আইসোমরফিক, জেড এন এর সাথে। মনে রাখতে পারবে, তাহলে জেড 42 জানো, এই গ্রুপটা হচ্ছে সাইক্লিক গ্রুপ। আর এই সাইক্লিক গ্রুপের ক্ষেত্রে কতগুলো সাব গ্রুপ থাকবে এর একটা সূত্র আছে। যে কোনো সাইক্লিক গ্রুপের ক্ষেত্রে কতগুলো সাব গ্রুপ থাকবে কেউ বলতে পারবে, একটা সূত্র আছে। ফাই ওপেন, ফাই ওপেন। স্যার ফাইভ। আটটা হবে স্যার অ্যান্সার, 12 8 হবে হবে। অপশন ডি। ফাই অফ এন না, টাউ অফ এন, ভুল বলছি। তাও হ্যাঁ, তাও মানে আমি বলে দিই, আমি একটু বলে দিই তারপরে তোমরা বলো আবার। সেটা হচ্ছে যদি কোনো গ্রুপ সাইক্লিক হয় তাহলে তার যতগুলো পজিটিভ ডিভাইজার থাকবে ততগুলোই তার সাব গ্রুপ। পরে সাইক্লিক গ্রুপ বলে দিলাম, হ্যাঁ। আচ্ছা, এটা হচ্ছে এত, অ্যান্ড জেড 42 প্লাসের রেসপেক্টেই, হ্যাঁ, এগুলো সব কিছু বলে দেয়নি, মানে প্লাসের রেসপেক্ট, ডটের রেসপেক্টে এটা গ্রুপ হয় না, এটা পরিষ্কার। এটা প্লাসের রেসপেক্টে গ্রুপ হয়, তাহলে এটা হচ্ছে একটা সাইক্লিক গ্রুপ। আর মনে রাখবে, যদি কোনো গ্রুপ সাইক্লিক হয়ে যায় তাহলে তার কতগুলো সাব গ্রুপ থাকে সেটা বের করার একটা উপায় আছে। যেমন এই গ্রুপটাই যে কিছুক্ষণ আগে ক্লেন্স 4 গ্রুপে বলেছিলাম যে কতগুলো নর্মাল সাব গ্রুপ থাকবে, তখন বলেছে স্যার যতগুলো সাব গ্রুপ থাকবে ততগুলো নর্মাল সাব গ্রুপ। ক্লেন্স 4 গ্রুপের ওটা 4, সাইক্লিক না, সেই জন্য সেই ক্ষেত্রে ওই সূত্রটা আমরা কাজে লাগাতে পারিনি যে কতগুলো সাব গ্রুপ। কিন্তু যেহেতু জেড 42 এটা সাইক্লিক গ্রুপ, তাহলে সাইক্লিক গ্রুপের ক্ষেত্রে ফর এ সাইক্লিক গ্রুপ দ্য নাম্বার অফ, হ্যাঁ, পজিটিভ ডিভাইজার্স, যতগুলো পজিটিভ ডিভাইজার থাকবে সেটাই বলছে ইজ এ নাম্বার অফ সাবগ্রুপ। ততগুলোই সাবগ্রুপ, যতগুলো পজিটিভ ডিভাইজার ততগুলোই তার সাবগ্রুপ। তাহলে 42 এর কতগুলো পজিটিভ ডিভাইজার জানো, 1 2 4 6 7 14, তারপরে 42 21, 42 এতগুলো পজিটিভ ডিভাইজার থাকে।
এবার যদি বলো স্যার এইটা কি অন্যভাবে বের করা যায় না, হ্যাঁ অন্যভাবে বের করা যায়। এটাকে বলে টাউ 42। টাউ 42 মানে পরীক্ষায় যদি 42 জায়গায় 420 আসতো তাহলে কি এভাবে ভেঙে ভেঙে করতাম না, 42কে ক্যানোনিক্যাল ফর্মে সাজাতে হয়, ইন্টিজার। ক্যানোনিক্যাল ফর্ম মানে 2 3 7, 2 এর পাওয়ার 1, 3 এর পাওয়ার 1, 7-এর পাওয়ার 1, তাহলে টাউ 42। দেখি অন্যান্য ব্যাচের স্টুডেন্টরা যারা আগে এগুলো করে নিয়েছো, ব্যাচ 7-এর বিশেষ করে বা প্র্যাকটিস ব্যাচের, তারা বলতে পারবে এটা কত হবে। এইট হবে স্যার। এই পাওয়ার গুলো যেটা থাকে, পাওয়ারের সঙ্গে 1 যোগ করতে হয়, ইনটু আবার পাওয়ারের সঙ্গে 1, আবার পাওয়ারের সঙ্গে 1, তাহলে 2 2 2 গুণ করো 8, তাহলে টোটাল 8টা ডিভাইজার, দেখো 8টা কিনা। তো আমরা এইভাবে বের করতে পারি, এইভাবে বড় অঙ্কের ক্ষেত্রে আমরা এইভাবে করবো। তাহলে টোটাল যেহেতু 8টা ডিভাইজার, তাহলে অতএব দ্য নাম্বার অফ সাব গ্রুপস, হ্যাঁ 8টা হবে। তাহলে Z42 এর নাম্বার অফ সাবগ্রুপ কত হবে, 8টা। আর সবগুলোই নর্মাল সাবগ্রুপ হবে কি হবে না, কে বলতে পারে। সবগুলোই হবে স্যার স্যার। সবগুলো কেন, নর্মাল। কারণ গ্রুপটা সাইক্লিক, তাহলে সবগুলোই সাইক্লিক নর্মাল। আছে। মানে এবার যদি অ্যাবেলিয়ান আছে। এবার যদি বলো স্যার 8টা কি কি, একটু খাটনি আছে, এখন বের করা সম্ভব না, ঠিক আছে। 8টা কি কি এটা বের করাটা একটু চাপ। ছোট হলে আমি করে দিতাম, Z10 হলে করে দিতাম, যদি আমার থিওরি ক্লাসে আমি Z10 Z20 অব্দি করে দেবো, চিন্তা নেই। বা যারা যারা করেছো তারা জানো যে এগুলো সব আমি করিয়ে দিই, ঠিক আছে। স্যার হ্যাঁ বলো। বলছি এই অঙ্কটা একবার একটু বুঝিয়ে দিন। কোনটা গো। এই 12 নম্বর লাস্ট যেটা ও করানো হলো লাস্ট সেটা। অঙ্কটা হচ্ছে এটা, টাউটা। হুম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাবা এই তো এখন বোঝানো তো খুব মুশকিল, মানে এটার একটা ক্যানোনিক্যাল ফর্ম আছে, এটাকে 42কে ভাঙতে হয়। ইন্টিজার দেখতে হবে স্যার, ইন্টিজার দেখলেই হয়ে যাবে। হ্যাঁ ইন্টিজার ইন্টিজার দেখতে হয়, মানে আমার ইন্টিজার চ্যাপ্টারে দেখলে ওরা বুঝতে পেরে গেছে, দেখছো ওরা আগে জানতো না, এখন শিখে গেছে যারা। এইটা হচ্ছে ভাঙতে হয়, ভাঙার পর 2 2 টু দি পাওয়ার 1, মানে 2 মানে একটাই, 3 টু দি পাওয়ার 1, 7 টু দি পাওয়ার 1, এভাবে ভাঙতে হয়। ভাঙার পর হুম। পাওয়ারে যেটা থাকে তার সঙ্গে 1 করে যোগ করতে হয়, একের সাথে প্রাইম 1। নাম্বারে আচ্ছা। পাওয়ার দিয়ে ভাঙতে হয়। হ্যাঁ পাওয়ার না, প্রাইম নাম্বার দিয়ে ভাঙতে হয়, ঠিক আছে। প্রাইম নাম্বারে, ওটাকে বলে প্রাইম নাম্বার। আচ্ছা ক্যানোনিক্যাল ফর্ম, ঠিক আছে। আচ্ছা আমার ইন্টিজার ক্লাসটা করে নিবে এগুলো সব একদম, ও গুছিয়ে সব, মানে ওর জীবনে ভুলবে না আর। সবকিছু ঠিক গুছিয়ে আছে একদম স্যার, আছে, ঠিক আছে। থ্যাংক ইউ। তাহলে এই গেল হচ্ছে মোটামুটি আমাদের আজকে আমরা 12টা অঙ্ক করালাম, ঠিক আছে। আজকে এই অবধি থাক। আজকে আমি একটু কমই করালাম, আরো 2 3টা অঙ্ক করালে হতো, কিন্তু আজকে একটু আমার মানে অনেকক্ষণ ধরে সকাল থেকে পড়াচ্ছি বলে আজকে আমার ঘাড় পুরো মানে মাথা ব্যথা করছে, স্পন্ডিলাইটিসের সমস্যা হয়ে যাচ্ছে আমার এত। একটা হেডফোন চেঞ্জ করতে হবে, হেডফোনটা এত ভারী না যেটা ইউজ করি। তো যাই হোক, আমরা এই অঙ্কগুলো করলাম। আমরা এই অঙ্কগুলো করার পর আমাদের নেক্সট দিন আমরা কিন্তু সানডে, হ্যাঁ আজকে থার্সডে, আমি একটু বলে দিই তারপরে মাইক অন করো সবাই, আমার বলা শেষ হচ্ছে না, আগে থেকে মাইক অন করে দিচ্ছে সবাই। সানডে আমরা, বৃহস্পতিবার দিন আজকে তো হয়ে গেল, আমরা সানডেতে আমরা এরপরে 12টা অঙ্ক করালাম। আমরা কিন্তু গোটা গ্রুপ থিওরি সব জায়গা থেকে, তার ফলে যাদের যাদের আমার কোর্স কমপ্লিট হয়ে গেছে তারা গোটা গ্রুপ থিওরি পড়ে নাও। বুঝতেই পারছো সব জায়গা থেকে কোশ্চেন দিচ্ছি, নর্মাল সাব গ্রুপ, সাইক্লিক গ্রুপ, শুধু সাব গ্রুপ, হোমোমরফিজম, আইসোমরফিজম, যে কোনো জায়গা থেকে কোশ্চেন দিচ্ছি। তার ফলে গোটা গ্রুপ থিওরি প্র্যাকটিস করো, রিভিশন দাও, সময় আছে এখনই, তাহলে কিন্তু সুবিধে হবে। এই অঙ্কগুলো করতেও পারবে, আর যেগুলো পারবে না সেগুলো বুঝতে পারবে, সঙ্গে সঙ্গে সেগুলোকে প্র্যাকটিস করে নেবে। তাহলে এইভাবে কিন্তু আমরা নেক্সট দিন আরো বেশি, আজকে তো 12টা করালাম, এরপরের দিন কিন্তু আরো 13 14 15টা অঙ্ক আমরা করাবো। এইভাবে কিন্তু আমরা 3 4টে গ্রুপ থিওরি ক্লাস নেব। ক্লাস নেওয়ার পর আমরা প্র্যাকটিস মানে বৃহস্পতি আর রবিবার, শুধু বৃহস্পতি আর রবিবার। আর এমনিতে সোম শুক্র তোমাদের অন্যান্য স্টুডেন্টদের ব্যাচ 7-এ যেরকম ক্লাস চলছে সেগুলো থিওরি চলবে, অঙ্ক সেগুলো তো অঙ্ক চলবে। ভেবো না যে শুধু অঙ্ক, এটা একদমই না, ওখানে থিওরির পাশাপাশি ওখানেও সুন্দর সুন্দর অঙ্ক আছে, বেসিক অঙ্ক আছে, কঠিন অঙ্ক আছে, সব রকমের অঙ্ক। তো ওগুলোও চলবে, এইভাবে কিন্তু আমরা চালাবো। আর চিন্তা করো না, যে যেরকম পজিশনে আছো পড়ো, একটু সময় দিয়ে পড়ো। এবার কিছু কিছু ছাত্র আমাকে মেসেজ করছে, স্যার আমি একদমই পড়তে পারছি না, ভালো লাগছে না স্যার। তাদেরকে বলবো 1 2 দিন ঘুরে আসো কোথা থেকে, বা একটু সিনেমা টিনেমা দেখো, একটু গান টান শুনে আসো, 1 2 দিন রিল্যাক্সে থাকো, রিল্যাক্স থাকার পর শুরু করো। কারণ হট করে এখন যখন তোমার ভালো লাগছে না, তুমি যতই পড়ো তুমি কিচ্ছু ভালো লাগবে না। সেই জন্য আমি যখনই আমার কোনো জিনিস ভালো লাগে না, আমি 1 2 দিন থেমে যাই। 2 দিন থামলে কিছু হবে না, সারা জীবন তো থেমে আসছো, তাই আর 2 দিন থেমে যাও। 3 মাসের মধ্যে 90 দিনের মধ্যে 2 দিন থামলে কোনো অসুবিধা নেই। বাকি 88 দিন পর যদি সেপ্টেম্বরে পরীক্ষা হয়, তবে আমার মনে হয় না যে এত তাড়াতাড়ি পরীক্ষা হবে, আর হয়তো 1 2 মাস পিছবে। তার ফলে যত সময় পাবে তত ভালো, এবং এই সুযোগটাকে কাজে লাগানোর চেষ্টা করো। এই হচ্ছে আমার বলার ছিল, আমি রেকর্ডিং অফ করলাম। বাকি এবার যার যেটা বলার আমাকে পার্সোনাল কোশ্চেন স্যার সেগুলো করতে পারো। স্যার 2 নম্বর অনেকে অঙ্কে না বলছে একটা লাইন না বুঝতে পারছি না, এই আচ্ছা লাস্টের একটা লাইন আছে। ঠিক আছে, আচ্ছা আমি মাইকটা অফ করে দিচ্ছি, মানে রেকর্ডিং অফ করে দিচ্ছি, তাহলে বাকিটা আমরা